আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ আব্দুল রিজভী। আজকের এই ক্লাস আমরা শিখব হিসাব বিজ্ঞানটিক প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি। এই অধ্যায়টা তোমার অ্যাডমিশন এবং এইচএসসি দুটো জায়গায় বেশ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমার প্রতিটা এইচএসসিতে এবং অ্যাডমিশনে এমসিকিউ এবং সিকিউ দুটাই কিন্তু আসে। বাট এটা আরও একটা কারণে ইম্পর্টেন্ট, কারণটা হলো তোমাদের মধ্যে ঠিক অনেকেই আছো যারা হইলো সায়েন্স থেকে এসেছো, নবম দশম শ্রেণীতে সায়েন্স পড়েছো, হ্যাঁ সায়েন্স বিজ্ঞাপন ছেড়া। তারপরে তোমার অনেকেই আসো যারা একটা ফাঁকিবাজি করেছো ব্যবসায় শিক্ষাতে, ব্যবসায় শিক্ষা বিভাগে স্টুডেন্ট হয়েও। সো তোমরা ওভারঅলি তোমরা ইন্টারমিডিয়েট থেকে যারা নতুন করে শিখতে চাও, হ্যাঁ হিসাব বিজ্ঞানটা, ওদের জন্য এই অধ্যায়টাকে আমরা বেস অধ্যায় বলি। হ্যাঁ, এই অধ্যায় ভালো মতো পারবা তাহলে তোমার হিসাব বিজ্ঞানটা তুমি অনেকটা আয়ত্ত নিয়ে ফেলতে পারবা। ওকে, সো আমরা এই ক্লাসে কি কি তোমার কভার করতে যাচ্ছি। প্রথমত দেখো আমরা কি কি শিখতে যাচ্ছি। আমরা প্রথমত তোমার এই ক্লাসে ওকে আমরা প্রথমত কিছু বেসিক নিব। হ্যাঁ, আমি বলি সবসময় বেসিক, যেটা থাকলে তুমি কখনো শিখ হবে না। ওকে, কিছু আমরা বেসিক আইডিয়া নিব এই অধ্যায় সম্পর্কে, এই অধ্যায়টা কী, হ্যাঁ কেন এই অধ্যায় কী আছে কী নাই, একটা বেসিক ডিসকাশন আমরা এখানে করব। ওকে, তারপর এটা বেসিক নিয়ে একটু ডিসকাশন করার পরে আমরা এখান থেকে তোমার বেশ কিছু ম্যাথ দেখব, যে কোন কোন টাইপের ম্যাথ টাইপ, ওকে কোন কোন টাইপের ম্যাথ এখানে আসে, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, যাতে আমরা বুঝতে পারি। আমরা দেখো প্রত্যেকটা অধ্যায়ে না অনেক ম্যাথ থাকে, বা সবগুলা ম্যাথ আমার প্রয়োজন নাই, বা সবগুলা ম্যাথ পরীক্ষা আসবেও না। তো আমি শুধু শুধু এমন কিছু কেন শিখবো যেগুলো আমার প্রয়োজন নাই, না অ্যাডমিশন আসবে, না এসএসসিতে আসবে, বা এমন অনেক কিছু বিষয় থাকে যেগুলো কখনো তোমার প্রয়োজন হবে না। সো আমরা এই অধ্যায়ের মধ্যে ম্যাথ টাইপ দেখবো, যে কোন কোন টাইপসের ম্যাথ এই অধ্যায়ে থাকতে পারে, এবং কোন কোন টাইপসের ম্যাথ তোমার এসএসসি এবং অ্যাডমিশনে আসতে পারে এবং তোমাকে হেল্প করতে পারে। ওকে, তারপরে টাইপ দেখার পরে আমরা ওই টাইপগুলো একটু ওখান থেকে বোর্ড কোয়েশ্চেন দেখবো, যে বোর্ডে ওই টাইপগুলোর মধ্যে কোন কোন টাইপগুলো বোর্ডে এসছে, কোনগুলো বোর্ডে আসে নাই, এটা আমরা দেখবো। ওকে, মানে আমরা একটু বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা একটু অ্যানালাইসিস করবো। ওকে, সো এটা অ্যানালাইজ করার পরে তোমার তারপর আমরা একটা সামারি করবো। ওকে, এতক্ষণ যা শিখলাম, ম্যাথ শিখলাম, বিভিন্ন টাইপের ম্যাথ শিখলাম, যেহেতু একটা ম্যাথ সলভিং কোর্স, হ্যাঁ তো আমরা একটু কী করবো, তোমার একটু তোমার সামারি করবো সব কিছুকে। হ্যাঁ, যা যা শিখলাম তা সামারি করবো। তারপরে ওভারঅলি দেন আমরা তোমাদের কিছু প্র্যাকটিস দিব, যে প্র্যাকটিসগুলো করলে তোমরা বাসায় করবা, বাসায় করে তোমরা আমাদেরকে জানাবা। ওকে, সো আলটিমেটলি এটা হলো আমাদের এই পুরো ক্লাসের বেসিক রোড ম্যাপ, যেটা আমরা করব। এবং তোমরা এটা ঠিক মতো ফলো করতে পারলে, ঠিক মতো যদি তুমি ফলো করতে পারো, ফর শিওর তোমরা বেশ ভালো করতে পারো অধ্যায়। ওকে, সো লেটস ব্যাক টু দ্য টপিক, আমরা শুরু করি। দেখো অধ্যায়ের নামটা কি, হিসাব বিজ্ঞানের পরিচিতি। বেশ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো হিসাব বিজ্ঞান, প্রথম কথা হলো তোমরা অনেকে কনফিউজ থাকো যে ভাই হিসাব বিজ্ঞান তো কঠিন, এতে হিসাব বিজ্ঞান কঠিন বলি, হিসাব বিজ্ঞানটাই বা কি, তাই না? যে অনেকেই এসেই কনফিউজ, ভাই হিসাব বিজ্ঞানটা কি। আমি যদি খুব সিম্পলি ভাষায় বলি, খুব সিম্পলি তার আমি এক্সপ্লেন করতেছি। হিসাবকে নিয়ে যত ধরনের বিজ্ঞান হইতে পারে, সিম্পলি ওটা আমার হিসাব বিজ্ঞান। বাট এবার হিসাব বিজ্ঞান মানে একটা ডেসক্রিপশন আমরা পড়ি, ডিসক্রাইব করি। হ্যাঁ দেখো, আমি যদি তোমাকে বলি এই যে তো আমরা প্রাত্যহিক জীবনে আমরা কী করি, অনেক টাকা পয়সা লেনদেন করি, বা অনেক কিছু আমরা ক্রয় করি, অনেকগুলো আমরা বিক্রয় করি, হ্যাঁ সেল করি, পারচেস করি। সো এই যে সেল করা, এই যে পারচেস করা, তো এগুলো আমরা কী করি, যেগুলো বড় বড় প্রতিষ্ঠান থাকে, হ্যাঁ ওরা তো অনেক অনেক সেল করে, অনেক অনেক পারচেস করে, বেশ বড় সড়ো ব্যবসায়িক কার্যক্রম, তাই না? তো এই যে সেল করতেছে, এই যে পারচেস করতেছে, এগুলো একটা লেনদেন। তো ওরা কি মানে ওরা যদি কী করে, এগুলো টুকে রাখে, একটু লিখে রাখে, তাই ওর জন্য হিসাবটা করা ইজি হয়ে যাবে। ওরা বুঝতে হবে কত টাকা লাভ হয়েছে, কত টাকা সেল হয়েছে, কত টাকা পারচেস হয়েছে, কত টাকা স্যালারি দিয়েছে, বা কত টাকা এক্সপেন্স হয়েছে, কত টাকা ইনকাম হয়েছে, একটা ওদের হিসাব প্রয়োজন হয়, নাহলে একটা হজবরল অবস্থা প্রতিষ্ঠানে আসবে। ওকে, তো আমরা সবসময় কী করি, আমাদের ওই যে এক্সপেন্সগুলো, ইনকামগুলো আমরা একটু লিপিবদ্ধ করে রাখি, লিখে রাখি। তো হিসাব বিজ্ঞান হইল তোমার এই যে ব্যবসায়ের মধ্যে প্রতিদিন যে হাজার হাজার লক্ষাধিক কার্যক্রম ডেলি আমাদের ঘটে, হ্যাঁ এই কার্যক্রমগুলো লিপিবদ্ধ করা, লেখা, এবং ওই তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করার পরে ওই তথ্যগুলোকে করা, বিচার বিশ্লেষণ করা, এবং ওই তথ্যগুলোকে যাদের এই তথ্যগুলোর প্রয়োজন আছে, হ্যাঁ যেমন মালিক পক্ষ, হ্যাঁ তুমি যদি একটা প্রতিষ্ঠানের মালিক হও, তোমার দরকার আছে এই তথ্যগুলা,
তুমি যদি একটা কোম্পানির শেয়ার হোল্ডার হও, তোমার প্রয়োজন আছে তথ্যটা। তুমি যদি একটা কোনো ঋণদাতা হও, তুমি বুঝে শুনে ঋণ দিবা, যে তুমি যখন ঋণ দিবা তুমি ভাববা যে না আচ্ছা প্রতিষ্ঠানটা আমার ঋণটা পরিশোধ করতে কদ্দূর সমর্থ হইতে পারে, হ্যাঁ কদ্দূর সাকসেসফুল হইতে পারে, তো বুঝে শুনে ঋণ দিবে, মানে তোমার তখন এই তথ্যগুলো লাগবে। সো এরকম যেসব তোমার এন্টিটি আছে, পার্টি আছে, সো ওদেরকে এই তথ্যগুলো সরবরাহ করা, এই পুরো বিষয়টাকে আমরা কি বলি, হিসাব বিজ্ঞান বলি, যেটা বিজ্ঞানসম্মতভাবে হয়ে থাকে। ওকে, সো আমরা হিসাব বিজ্ঞানে কি বলতে পারছি, যে আমাদের দৈনন্দিন যা ঘটনা ঘটতে তা লিপিবদ্ধকরণ করা এবং যাদের এই তথ্যগুলোর প্রয়োজন তাদেরকে সরবরাহ করা আমাদের কি, এটা পুরো বিষয়টাকে আমরা বলছি হিসাব বিজ্ঞান বলতেছি। হ্যাঁ, যেমন গভর্নমেন্টে যে দেখবা তুমি রিসেন্টলি অনেক কোম্পানির উপর কি গভর্নমেন্টে বা বিজনেস গভর্নমেন্টে কী করতেছে, বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতেছে, অনেকটা আবার সুযোগ করে দিচ্ছে। সো গভর্নমেন্টেরও কিন্তু তথ্যগুলোর প্রয়োজন আছে, রাইট? সো এই পুরো বিষয়গুলোকে বিজ্ঞানসম্মত উপস্থাপন করাটাই হলো হিসাব বিজ্ঞান। আশা করি তোমরা হিসাব বিজ্ঞান বলতে কি এটা আমরা বুঝতে পারছি। আর এই অধ্যায়ে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কিত ম্যাথমেটিক্যাল যতগুলো বিষয় আছে তোমাকে এগুলো আমরা শেখাবো। ইভেন এই ম্যাথগুলো তোমার ডেইলি লাইফের মধ্যে অনেক ইম্পর্টেন্ট, তোমার কাজকর্ম, তোমার হিসাব নিকাশকে অনেক সহজ করে দিবে। ওকে, সো আমরা ক্লাসে ব্যাক করি। সো এখানে যে দেখো, এখানে আমরা যে দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞান মানে কি বলতেছে তোমার, আচ্ছা একটা বিষয় খেয়াল করো, হিসাব বিজ্ঞান কি বলতেছে তোমাকে, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহকে বিজ্ঞানসম্মতভাবে লিপিবদ্ধকরণ, কি লিপিবদ্ধকরণ এবং লিপিবদ্ধ তথ্যসমূহ হতে ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে জড়িত আগ্রহী বিভিন্ন পক্ষের জন্য আর্থিক তথ্য ও প্রতিবেদন তৈরি এবং বিচার বিশ্লেষণের সামগ্রিক ব্যাপারটি হলো হিসাব বিজ্ঞান। এই যে তোমাকে বললাম যে কি করা, তথ্যগুলোকে লিপিবদ্ধ করা, কত লেনদেন হচ্ছে, কত ক্রয় হচ্ছে, বিক্রয় হচ্ছে, এটা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা, করার পরে এবং ওগুলোকে বিচার বিশ্লেষণ করবা, করার পরে ওগুলা যার ওই তথ্যগুলো যার প্রয়োজন হয় ওদেরকে সরবরাহ করা। হ্যাঁ, ওই বিষয়টাকে আমরা কি বলতেছি, হিসাব বিজ্ঞান বলতেছি। ওকে, আরেকটা আমরা কমপ্লিট হয়ে গেলাম। এখান থেকে এমসিকিউতে কি আসতে পারে, একটা লাইন খেয়াল করো, হিসাব বিজ্ঞানকে বলা হয় বর্তমানে ব্যবসায়ের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। কি এটা মাথায় রেখো, হিসাব বিজ্ঞান কি বলা হয়, ব্যবসায়ের ভাষা। এটা বেশ ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা এসএসসি তো আসেই, অ্যাডমিশনেও কিন্তু আসে। কি বলা হয়, ব্যবসায়িক ভাষা, ব্যবসায়িক ভাষা, এই ওয়ার্ডটা বেশ ইম্পর্টেন্ট। ওকে ওকে, সো আমরা মোটামুটি এখান থেকে আরেকটা বিষয়, তোমরা এই ক্লাসে আমি যেগুলো নোট ডাউন, দেখো এখানে অনেক তথ্য, আমি কিন্তু সবগুলো তথ্য নোট করি নাই, মানে মার্ক করি নাই, আমি বেশ স্পেসিফিক্যালি একটা তথ্যকে মার্ক করছি, রাইট? সো যেগুলো আমরা মার্ক করতেছি তুমি করবা কি, ওইগুলাকে নোট করে ফেলবা, তো নোট ডাউন করে খাতা কলম নিয়ে বসবা, নোট করবা, দেখবা ওই নোটগুলো তোমাকে এসএসসিতে এবং অ্যাডমিশনে বেশ হেল্প করবে। ওকে, সো তুমি অ্যাডমিশন দাও না দাও, বাট এসএসসি তোমাকে ফর শিওর অনেক হেল্প করবে। ওকে ফাইন, তারপর তোমরা দেখতে পারো হিসাব বিজ্ঞান সময় দেখি। ওকে, এখানে বেশ আমরা যে সংজ্ঞা পড়লাম, তো বেশ আমাদের বেশ কি আছে, কতগুলা তোমার যারা রিকগনাইজড অর্গানাইজেশন বা তোমার বেশ প্রসিদ্ধ ব্যক্তিত্ব, ওনারা কিন্তু হিসাব বিজ্ঞান সম্পর্কে বেশ কথাগুলো বলতেছে, হ্যাঁ বেশ ডেফিনেশন দিছে। আচ্ছা, হিসাব বিজ্ঞান এটা উৎপত্তি হলো কেমনি, আমি একটু যদি তোমাদেরকে বায়োগ্রাফিটা বলি, মানে এটা যদি আপনি ডেসক্রিপশন দিয়ে বলি, হিসাব বিজ্ঞান মেইনলি উৎপত্তি হয়েছে, হিসাব বিজ্ঞানের জন্য ফাদার আছে কাইন্ড অফ, হ্যাঁ প্রত্যেক সৃষ্টিকর্তা থাকে কাইন্ড অফ। সো হিসাব বিজ্ঞানটা আসলে আসছে লুকা পেসিওলি নামে একজন ইতালীয় ধর্মযাজকের কাছ থেকে। কি বললাম, ধর্মযাজক, উনি আবার গণিতবিদ ছিলেন। ওকে, কি বললাম, লুকা পেসিওলি, কি নাম, লুকা পেসিওলি। উনি তোমার 1494 সালে তোমার সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেটা বেশ কোডিং একটা নাম কিন্তু, হ্যাঁ এই নামে একটা বই উনি লিখেছিলেন। ওই বই থেকে আজকের এই তথাকথিত আমাদের যে হিসাব বিজ্ঞানটা, আধুনিক হিসাব বিজ্ঞান পড়তেছি, এটাই উৎপত্তি। ওকে, কি বললাম, ওনার কি নাম, লুকা পেসিওলি। তারপর কি বললাম, উনি কত সালে লিখছে, 1494 সালে লিখছে। কি লিখছে, একটা বই লিখছে, বইটার নাম কি, নাম হলো সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। ওকে, এই বইটা থেকে আজকের এই দুতরফা দাখিলা পদ্ধতি মানে হিসাব বিজ্ঞানটা আমরা পাচ্ছি। ওকে, সো আমরা একটু দেখি, দেখো তোমরা দেখতে পারো, হ্যাঁ ওকে। তো এবার দেখো হিসাব বিজ্ঞান যে বললাম, এই যে হিসাব বিজ্ঞানটার কি আরো বেশ কিছু
বললাম না যে বেশ কিছু পক্ষ এই তথ্যগুলোকে ব্যবহার করে। এই যে কোন কোন পক্ষগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, কি একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হলো বহি ব্যবহারকারী। এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে কি ভাই, বহি ব্যবহারকারী বলতে কি, বেশ তোমাদের কনফিউশন আছে বা কোয়েশ্চেন তোমরা করতেছো না। অভ্যন্তরীণ এই যে তথ্যগুলা, এই তথ্যগুলো নিয়ে, এই যে লিপিবদ্ধকরণ থেকে নিয়ে বেশ বেশ তথ্য, এই তথ্যগুলো তোমার যারা হইলে এই তথ্যগুলো নিয়ে ইন্টারনালি কাজ করে, হ্যাঁ, তোমার যেমন প্রতিষ্ঠানের মালিক, হ্যাঁ, প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, হ্যাঁ, বা মানে মালিক আছে, তারপর তোমার প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষ, এই মানে ইন্টারনাল পক্ষ, ওরা যখন এই তথ্যগুলোকে নিয়ে ইউজ করতেছে, ওই পক্ষগুলোকে আমরা কি বলতেছি, যেমন প্রতিষ্ঠানের মালিক উনি কিন্তু তোমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। আবার যেমন গভর্নমেন্টে দেখতেছে বা ঋণদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষজন দেখতেছে তোমাকে, বা যারা হিসাব তোমার প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছে, বিশ্লেষণ করতেছে, ওরা দেখতেছে, ওরা হলো কি তোমার এগুলার বহি ব্যবহারকারী। ওকে, সো যারা হলো ইন্টারনালি কাজ করে ওরা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, যে এক্সটার্নালি কাজ করে ওরা তোমার তথ্যগুলো নিয়ে হলো বহি ব্যবহারকারী। খুব সিম্পল একটা বিষয়। আর দেখো একটা বিষয়, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কী, মানে এটা করার কারণটা একটু বলি। এটা হলো বিভিন্ন মানে আধুনিক যুগে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করার জন্য আগ্রহী বিভিন্ন পক্ষকে প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। মানে তোমার একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, যে না ব্যবসা সম্পর্কিত একটা গ্রহণ করার জন্য বিভিন্ন পক্ষকে একটা মানে তথ্যগুলো সরবরাহ করা, যাতে এখন বলে আসছি আমি, ওটাই কি হিসাব বিজ্ঞানের একদম প্রধান উদ্দেশ্য। ওকে, সো আমরা একটা মেইন টপিকে ব্যাক করি। সো আমরা দেখি তোমার ম্যাথে যাই। ওকে, ম্যাথে যাওয়ার আগে তোমাকে বেশ কিছু বিষয়ের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই, যেহেতু তোমরা প্রথম এখানে এসেছো, অনেক কনফিউশন থাকবে যে ভাই কোনটা কি আসছে না আসছে। হ্যাঁ, দেখো এখানে আছে যে কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারা মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তোমার অভ্যন্তরীণ নিরীক্ষক, বাহ্যিক ব্যবহারকারী কারা, বাহ্যিক হলো তোমার এই যে পাওনাদার, বিনিয়োগকারী, সরকার, কর্মচারী, এরা কি বাহ্যিক ব্যবহারকারী। ওকে, এখানে বেশ আছে ভোক্তা, গবেষক, জনসাধারণ, কর কর্তৃপক্ষ, বণিক সমিতি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, এরা কি তোমার বাহ্যিক ব্যবহারকারী। ওকে, এনারাও ঠিক সেম। ওকে, সো আমরা দেখি এই যে লেনদেন। হ্যাঁ, প্রথম কথা হলো কি তোমার লেনদেন মানে কি, হিসাব বিজ্ঞানে বেশ গুরুত্বপূর্ণ হলো লেনদেন। হিসাব বিজ্ঞানে যত ধরনের কাজ হয় প্রত্যেকটা কাজ কিন্তু আর্থিক হয়, অনার্থিক কোনো কিছু কিন্তু হিসাব বিজ্ঞানে ইনক্লুড হয় না এক প্রকারে। কেন, তোমার আর্থিক কি অনার্থিক কি, একটা কোয়েশ্চেন বলি। দেখো আমি যদি তোমাকে নর্মালি বলি যে ধরো আমি একটা পজিশনের ওনার, মালিক, হ্যাঁ, আমি একটা আমার একটা কর্মচারী না, একজনকে আমি দেখলাম যে বললাম তুমি আমার পজিশনে কাজ করো কালকে থেকে। হ্যাঁ, আমি কিন্তু দেখো এটা কি ঘটনা, যে আমি বললাম কি তুমি আমার সামনে যেমন আছেন, ওনাকে বললাম কি যে ভাই আপনি কালকে থেকে আমার প্রতিষ্ঠানে কি করেন, কাজ করেন। ওকে, তো ওনাকে কিন্তু আমি কোনো টাকা দিই নাই, জাস্ট একটা ঘটনা। কি ঘটনাটা কি, ওনাকে বলছি যে ভাই আপনি কাজ করেন, এটা ইনসিডেন্ট, একটা ঘটনা। এখানে অর্থের কোনো সম্পর্কিত নাই, অর্থ কোনোভাবে সম্পৃক্ত না। আর যেখানে তোমার অর্থ সম্পৃক্ত না, এমন বিষয়গুলা, এমন ঘটনাগুলা হিসাব বিজ্ঞানে এখানে আসবে না। এখানে আমি যদি বলতাম যে ভাই আপনি কালকে থেকে এখানে কাজ করেন, যেটার জন্য আপনাকে আমি আজকে 50,000 টাকা দিচ্ছি, রাইট, বা দিছি। ওকে, যখন আমি ওনাকে একটা টাকা নিয়ে টাকার সাথে সম্পৃক্ত কোনো ঘটনা হবে, ওই ঘটনাকে আমরা কি বলছি, লেনদেন বলি। কি বলছি, টাকার সাথে সম্পৃক্ত কোনো ঘটনা হইলে ওই ঘটনাকে আমরা কি বলি, লেনদেন বলি। সো তোমরা বুঝতে পারছো, ক্রয় করা একটা প্রোডাক্ট আমি ক্রয় করে আনলাম, সাপোজ এই প্যান্টটা, এই বোর্ডটা আমি কি প্রতিষ্ঠানে ক্রয় করে আনলাম, তাই না? মানে এই যে ক্রয় করলাম, আমি ওকে টাকা দিলাম, ও আমার একটা প্রোডাক্ট দিল, একটা ঘটনা হয়েছে বা যেটার সঙ্গে অর্থ সম্পর্কিত। আর যেখানে অর্থ সম্পর্কিত সেটাকে আমরা কি বলি, লেনদেন বলি। আর লেনদেনই একমাত্র হিসাব বিজ্ঞানের প্রধান কি, মানে প্রধান বিষয় হলো লেনদেন, যেটা নিয়ে আমরা পুরো হিসাব বিজ্ঞান সাজানো। ওকে, সো লেনদেন তোমরা বুঝতে পারছো। এবার বেশ তোমাদের কোয়েশ্চেন থাকে এগুলো নিয়ে। দেখো এবার এখানে লেনদেনে বেশ কিছু বিশিষ্ট আছে। এবার লেনদেনে যখন আমরা করতে যাই, এবার লেনদেন করতে গিয়ে আমাদের আরেকটা কোয়েশ্চেন আসে হিসাব বিজ্ঞানে, এটা নিয়ে প্রত্যেকেই তোমরা অনেক কনফিউজড, বলে ভাই ডেবিট এটা আবার কী জিনিস, ক্রেডিটটা আবার কোত্থেকে আসছে, এই যে ডেবিট এবং ক্রেডিট, এটা নিয়ে তোমাদের মধ্যে কোয়েশ্চেন অভাব নাই। সো আমরা এটা একটু ভেঙে দেখি যে ডেবিটটা কি, ডেবিটটাই বা কি, তোমার ক্রেডিটটাই বা কি। ওকে, ডেবিট
আর একটা তোমার কি, একটা হলো তোমার ক্রেডিট। ওকে, একটা হলো ডেবিট, একটা হলো তোমার ক্রেডিট। এখন দেখো ডেবিট আসলে কি বা ক্রেডিটটা আসলে কি। হুম, আমি তোমাকে যদি বলি সুবিধা গ্রহণকারী, যেই পক্ষটা সুবিধা গ্রহণ করে ওই পক্ষটাকে আমরা কি বলি, ডেবিট বলি। আর যেই পক্ষটা সুবিধা প্রদান করে ওই পক্ষটাকে আমরা কি বলি, ক্রেডিট বলি। সিম্পলি কি বললাম, যেই পক্ষটা সুবিধা গ্রহণ করে ওটাকে আমরা কি বলি, ডেবিট বলি। আর যেই পক্ষটা সুবিধা প্রদান করে ওটাকে আমরা কি বলি, ক্রেডিট বলি। ওকে, সো এবার আরেকটু বিশ্লেষণ করি এটা নিয়ে। দেখো এটা আমি একটু বলি যে এখানে আমরা আসলাম। দেখো হিসাব বিজ্ঞানের আরেকটা টার্ম আছে, যেটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি। মানে দুই তরফা দাখিলা পদ্ধতি। এটা কি কি নাম, দুই তরফা দাখিলা পদ্ধতি। লিখি আমি এখানে, হ্যাঁ কি বলছে, দুই তরফা দাখিলা পদ্ধতি। দুই তরফা, এগুলো হলো টার্ম। আমি জাস্ট তোমাদেরকে টার্মটা বোঝাচ্ছি আগে, টার্মটা কি, মানে এটার মিনিং কি, ওটা তোমরা কি বুঝতে পারো ওটা নিয়ে, হ্যাঁ ওটা বোঝাচ্ছি। দুই তরফা দাখিলা পদ্ধতি। দেখো এটা মানে কি, দাখিলা পদ্ধতি মানে কি, মানে হইলো দুই তরফা দাখিলা পদ্ধতি মানে হইলো একটা পক্ষ ডেবিট হওয়া, একটা লেনদেনে যখন আমরা করতে যাই একটা পক্ষ ডেবিট হওয়া আর আরেকটা পক্ষ ক্রেডিট হওয়া, এই পুরো বিষয়টাকে আমরা কি বলি, দুই তরফা দাখিলা পদ্ধতি বলি। এখন তোমরা বলবে ভাই একটা পক্ষ ডেবিট, এটা আবার কেমনে বিষয়, আর একটা পক্ষ ক্রেডিট, কোন পক্ষ ডেবিট কোন পক্ষ ক্রেডিট, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ওকে, ধরো একটা পণ্য কি করলাম আমরা, ক্রয় করলাম। কি করলাম, একটা লেনদেন বলি যে পণ্য ক্রয়। কি বললাম, পণ্য ক্রয়। ওকে, কত টাকা, 550 টাকা। কত টাকা, ধরো 50 টাকা। 50 টাকা যেটা আমি পণ্য ক্রয় করছি, রাইট। তাইলে পণ্য ক্রয় করলে কি হয়, ক্রয় যখন করছি ডেফিনেটলি কি করলাম, ধরো আমি পণ্য ক্রয় না বলি, আমি আরো ইজি করে দিই তোমার জন্য বিষয়টা, আর একটু ইজি করে দিই। ধরো দিলাম যে তোমার আসবাবপত্র ক্রয়। কি, আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় 50 টাকা। হ্যাঁ 50 টাকা তো হয় না, একটা বোঝার দিচ্ছি আর কি। তো এই যে আসবাবপত্রটা আমরা ক্রয় করলাম, রাইট, আসবাবপত্র আমরা ক্রয় করলাম, তাহলে কি হলো তোমার, ক্রয় করলে আমার প্রতিষ্ঠানে আসবাবপত্র আসলো। সাপোজ এই যে প্রোডাক্ট, এটা একটা আসবাবপত্র হলো, আমি সরঞ্জাম যদি এটা, তো একটা আসবাবপত্র আমি কিনলাম, কিনলে কি হয়, আমার প্রতিষ্ঠানে আসবাবপত্র আসছে, হ্যাঁ আসছে। আর আমার থেকে কি চলে গেল, একটা নগদ টাকা চলে গেল। যখন কিনতে গেছি ও তো আমাকে ফ্রি কখনো দিবে না, বলে ভাই আপনার আমি আসবাবপত্র দিচ্ছি, আমার টাকা দেন। ওকে টাকা দিছি, টাকা দিলে কি হয়, নগদ টাকা দিছি, আমার টাকা নগদ টাকা চলে গেছে, তাই না। তাহলে কি হয়, তাহলে আমরা ওটা নিয়ে পরে ডেসক্রিপশন করবো, এটা জাস্ট বোঝাচ্ছি তোমাদেরকে। তো এটা যদি আমরা লেনদেনের জার্নাল দেই, এটা হবে তোমার আসবাবপত্র হিসাব ডেবিট, আর তোমার আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আর তোমার নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। এখন আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা মিনিং কি, এটা এখানে দেখো আমি যখন জার্নাল দিচ্ছি তখন একটা ডেবিট হচ্ছে একটা ক্রেডিট হচ্ছে। এই যে একটা ডেবিট হচ্ছে একটা ক্রেডিট হচ্ছে, এই দুইটা পক্ষ ডেবিট একটা পক্ষ ক্রেডিট হওয়া, এই পুরো বিষয়টাকে আমরা কি বলি, তোমার দুই তরফা দাখিলা পদ্ধতি বলি। এখন হ্যাঁ ডেফিনেটলি তোমাদের মধ্যে এখন কোয়েশ্চন, ভাই এটা কেমনে করলেন, এটা কেমনে করলেন, এটা কোয়েশ্চন আছে না। আমরা ফর শিওর এটা নিয়ে জার্নাল আলোচনা করব, বাট আমি তোমাকে এটা দেখাচ্ছি লেনদেন করলে হিসাব ব্যাগের টার্ম আছে, যেটার নাম হয় জার্নাল, জাবেদা। ওকে, তো জাবেদা করতে যখন তুমি যাবা দেখবে একটা পক্ষ হয় ডেবিট, একটা পক্ষ হয় ক্রেডিট। এই যে একটা পক্ষ ডেবিট হচ্ছে বা একটা পক্ষ ক্রেডিট হচ্ছে, এই পুরো বিষয়টাকে আমরা কি বলি, দুই তরফা দাখিলা পদ্ধতি বলি। ওকে, ওই যে আমরা যে বললাম লুকা পেসিউলে সুম্মা দে অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা, এই বই থেকে মিললে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতি হয়েছে। ওকে, সো আমরা মোটামুটি বুঝতে পেরেছি এটার তো কি। এবার দেখো এই যে তোমাকে বললাম হিসাব বিজ্ঞান, কি নাম বললাম, অধ্যায়টার নাম কি বললাম, হিসাব বিজ্ঞান। ওকে, তো এই যে বললাম হিসাব বিজ্ঞান, তো ডেফিনেটলি এখানে হিসাব নামে একটা শব্দ আছে। কি আছে, হিসাব নামে শব্দ আছে, রাইট। এবার দেখো হিসাব যে বিষয়টা আছে, হিসাবটা আসলে কি, দেখো হিসাবটাকে মেইনলি অ্যাকাউন্টিংয়ে হিসাবটাকে 5টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে, 5টা ভাগে। এই 5টা জিনিসের সমন্বয়ে আমরা বলতে পারি হিসাব বলতে পারি।
5টা বিষয় কি, একটা হলো তোমার সম্পদ, একটা হলো তোমার সম্পদ আধুনিক নিয়মে, একটা হলো তোমার ব্যয়, একটা হলো তোমার দায়, একটা হলো তোমার আয়, আর একটা হলো তোমার মালিকানা সত্ত্ব। কি মালিকানা সত্ত্ব। তাহলে এটা খারাপ হইতে পারে, একটু বুঝে নিও একটু। আমি তো বলে দিচ্ছি তোমাদেরকে, একটা পক্ষ সম্পদ, একটা ব্যয়, একটা দায়, আয়, মালিকানা সত্ত্ব। এখন তোমার সম্পদ মানে কি বুঝো, যেটা আমাকে লং টাইম বেনিফিট দিচ্ছে। সম্পদ মানে কি, সম্পদ হলো ওই বিষয়টা, ওই বস্তুটা, হ্যাঁ, বা ওই প্রোডাক্টটা, বা এমন কিছু একটা বিষয় যেটা আমাকে একটা লং টাইম বা একটা শর্ট টাইম বেনিফিট দিবে। ওই যেটা আমি যেখান থেকে আমি একটা লং টাইম বেনিফিট পাচ্ছি বা শর্ট টাইম বেনিফিট পাচ্ছি, এইটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি তোমার সম্পদ। আর ব্যয় মানে কি, এই যে দেখো আমাদের ডেলি লাইফে আমরা অনেক অনেক খরচ করি না, আমরা কোনো কিছু খেতে গেলে আমরা টাকা এক্সপেন্স করতেছি, হ্যাঁ, তারপর তোমার আমরা কোনো কিনতে গেলে এক্সপেন্স করতেছি। এই যে প্রতিদিন আমার লাইফে অনেক অনেক ব্যয় হচ্ছে, তাই না? সো ব্যয় আমরা বুঝতে খরচ করা, ওকে। তার দায়, যে আমাদের কাছ থেকে অনেকে টাকা পয়সা পাই না, হ্যাঁ, আমরা বলি না ভাই এই যে তোকে টাকা তোকে দিয়ে দিব, বলি না যে টাকা পয়সা পাই, এটা হলো কি যে আমার থেকে যেটা পাচ্ছে ওটা কি দায়, ওকে। আর আয়, আমরা দেখো এই তোমরা অনেকে টিউশন করাও, হ্যাঁ, টিউশন করে কি হয়, আয় হয় না, একটা রেভিনিউ হয় না, একটা ইনকাম হয় না, হ্যাঁ, বা অনেকে বিজনেস করো, বিজনেস করলে কি হয়, এটা রেভিনিউ হয় না, এটা রেভিনিউ হচ্ছে, এটা তোমার কি, তোমার আয়, ওকে। আবার আয় এবং মুনাফার ডিফারেন্স আছে, মানে আয়টা আছে। আর এটা হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে এটাকে আসলে মালিকানা সত্ত্ব আমি ভাঙি, এটা হলো মালিকের সত্ত্ব, রাইট? কি বললাম আমরা, মালিকের সত্ত্ব। এখন দেখো মালিকটাকে, যেই প্রতিষ্ঠানের ওনার, ও হলো অ্যাকচুয়ালি মালিক। ওই প্রতিষ্ঠানে, ওই বিজনেসের মধ্যে ওই মালিকটার যে একটা অধিকার আছে, রাইট আছে, ওই অধিকারটাকে আমরা কি বলি, মালিকানা সত্ত্ব আমরা বলতেছি, ওকে। আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পারছো। এই যে পুরা 5টা বিষয়, কয়টা, সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব, কয়টা কয়টা এখানের মধ্যে 5টা আছে। এই 5টা সবগুলাকে আমরা যখন একসাথে বলি, আমরা কি বলতে পারি, হিসাব বলতে পারি। কি বলতে পারি, হিসাব বলতে পারি। মানে আমরা একটু তোমাকে সামারি করি, যে সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব, এই 5টা বিষয়ের সম্মিলিত ওয়ার্ডটাকে আমরা কি বলতে পারি, হিসাব বলতে পারি। আর এই উদ্দেশ্যে আমরা হিসাব নিয়েই জানবো, এই 5টা বিষয় নিয়ে জানবো, সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব, এগুলো কতভাবে কাজ করতে পারে, কি হইতে পারে, কি হইতে না পারে, এই সব কিছু নিয়ে আমরা মেইনলি এই ক্লাসে জানতে যাচ্ছি, ওকে। ওকে, বাট যেটা বিজ্ঞানসম্মতভাবে, সেটা আমরা বলতে পারি কি, হিসাব বিজ্ঞান। তুমি আলটিমেটলি হিসাব বিজ্ঞান যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ, ওটা মেইনলি এই 5টা বিষয়কে কেন্দ্র করে, ওদের বিভিন্ন কার্যকলাপ, হ্যাঁ, বিভিন্ন কাজকর্ম সবগুলোকে মিলিয়েই কিন্তু এই বইটা সাজানো। সো আমরা হিসাব বিজ্ঞান বলতে মেইনলি এগুলো নিয়ে কাজ করব। সম্পদের একটা কাজ করব, ব্যয় করবো, দায় করবো, হ্যাঁ, দায়কে জানবো, আয়কে জানবো, হ্যাঁ, এগুলোকে জানবো। সো আই হোপ তোমরা বুঝতে পারছো ক্লাসটা আসলে কী নিয়ে। ক্লাসটা হলো এগুলাকে বিশ্লেষণ করা, এগুলোকে জানা, ওকে। ওকে, ফাইন। এবার দেখো, আমি একটু বিষয়ে একটু লিখি তোমাদের জন্য। দেখো, হ্যাঁ, একটু খেয়াল করো তোমরা। এই যে তোমাকে বললাম সম্পদ, এই যে আয়, এই যে ব্যয়, এই যে তোমার দায় এবং মালিকানা সত্ত্ব, হ্যাঁ, এগুলা বেশ কাজ আছে। কোনো সময় আর সম্পদের 2টা কাজ হইতে পারে, এগুলো হয়তো বাড়তে পারে, হয়তো কমতে পারে, রাইট? তারপরে ব্যয়ও হয়তো বাড়তে পারে, হয়তো কমতে পারে। ঠিক তেমনি আয় হয়তো বাড়বে, হয়তো কমবে, রাইট? এগুলো তো হয়। ইটস লাইক যে যেমন ধরো তুমি এসএসসি হতে পাস করবা, ফেল করবা, এমন না যে তুমি এসএসসিতে মিডল হওয়ার কোনো সুযোগ নাই। হয়তো পাস করবা, হয়তো ফেল করবা। সেম এস সম্পদটাও ঠিক হয়তো বাড়বে, হয়তো কমে, রাইট? ঠিক তেমনি তোমার দায়টাও বাড়বে, কমবে, হ্যাঁ, ওকে। তো তো দেখো, তোমার এই যে সম্পদ, এই যে ব্যয়, এই যে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এখান থেকে আরেকটা বিষয় উদ্ভব হয়। এগুলো আমরা কি, এগুলো হলো হিসাব, এগুলোকে হিসাব। এইগুলাকে নিয়েই একটা সমীকরণ আছে। কি আছে, একটা সমীকরণ আছে, যেটাকে আমরা বলি হিসাব সমীকরণ। এখন এটা লাইক, মানে এটা কি, হিসাব সমীকরণটা কি? অ্যাকাউন্টিংটা অ্যাকচুয়ালি নির্ভর করে একটা সমীকরণের উপর। সমীকরণটা হলো ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, কি, এল প্লাস ওই। এটাকে বলা হয় হিসাব সমীকরণ। এখন তুমি কোয়েশ্চেন করতে, ভাই এটা কি, এলটা কি, ওইটা কি, রাইট? এ মানে হলো অ্যাসেট। এই যে বললাম না বাংলাতে সম্পদ, এটা মানে কি, অ্যাসেট, যেটাকে আমরা বাংলা বলি কি, সম্পদ, ওকে। আর এলটা কি, একটা লাইবিলিটি, যেটাকে আমরা বাংলায় কি বলি, দায়,
ওকে। আর ওই মানে কি ওনার্স ইকুইটি, ওনার মানে মালিক, ইকুইটি মানে কি তোমার সত্যটা, ওকে। ওই মানে কি তোমার মালিকানা সত্য, ওকে। লেখাটা একটু খারাপ হয়েছে, আমি বলে দিয়েছি তোমাকে মালিকানা সত্য, ওকে। সো এই যে বললাম যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য, এখন তোমরা অনেক কনফিউজ, ভাই এই সূত্র কোত্থেকে আসলো বা আপনি এটাই কেন লিখলেন, তাই না? দেখো অ্যাকাউন্টিংয়ে তুমি যত কিছুই করবা, তুমি যখন সামনে জাবেদা করবা, তোমার নাম শুনছো অবশ্যই, জাবেদা যাই করবা সব সময় দেখবা জাবেদা করার সময় বা তোমার অ্যাকাউন্টিং হিসাবে যখন কাজকর্ম করবা, তুমি সব সময় যখন সম্পদের যা পরিমাণ থাকবে তার সাথে তার ধরো সম্পদ হলো তোমার 10 টাকা, কত টাকা তোমার সম্পদ হয় 10 টাকা, তাইলে তোমার দায় এবং মালিকানাংশ দুইটা কিন্তু কত টাকা হইতে হবে, 10 টাকা হইতে হবে, হইতে পারে মালিকানা 3 টাকা, দায় 7 টাকা, 10 টাকা, মানে সম্পদের যা অ্যামাউন্ট থাকবে তোমার দায় আর মালিকানা দুইটা সেম হইতে হবে। হ্যাঁ, এই দুইটার ইকুয়ালি হইলো কি, ইকুয়াল হইলে তোমার সবকে ঠিক আছে, আর ইকুয়াল না হলে তোমারটা ভুল আছে, কাইন্ড অফ, বুঝছো? ওকে, এবার এটা নিয়ে একটা, এটা হলো কি হিসাব সমীকরণ, ওকে। এটা কি বলে আমরা হিসাব সমীকরণ বলতে পারি, এটা হলো দুদফা দাখিলা পদ্ধতির সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট পার্ট, ওকে। এবার দেখো এই তোমাকে বললাম সম্পদ, এই যে বললাম এই যে আয় দায়, যে বললাম আয় খরচ, হ্যাঁ, বা মালিকানা সত্য, মালিকানা তহবিল সত্য। এবার দেখো তোমাকে এখানে একটা ওয়ার্ড বলছিলাম ডেবিট, একটা বলছিলাম কি ক্রেডিট, কি বলছিলাম, একটা বলছি ডেবিট, একটা বলছিলাম তোমাকে ক্রেডিট। এখন দেখো এই ডেবিট ক্রেডিট আমরা দেখাবো, এবার এই ডেবিট ক্রেডিট কী হবে, সম্পদ দায় মালিকানা সত্য আয় এগুলোর সাথে সম্পৃক্ত। দেখো আমি তোমাকে কি বলছি, সম্পদ হয়তো বাড়বে হয়তো কমবে, যখন তোমার, আমি একটা কাজ করি, আমি তোমার সম্পদকে লিখি এ, তোমার লাইবিলিটিসকে লিখি এল, তোমার মালিকানা সত্যকে লিখি তোমার একটু একটু আমি ইজিনেস করে লিখি, এখানে লিখি আমরা, হ্যাঁ। ধরো আমি লিখে সম্পদকে লিখলাম এ, হ্যাঁ, তোমার লাইবিলিটিসকে লিখলাম এল, মালিকানা সত্যকে লিখলাম তোমার ওনার সিকিউরিটি, হ্যাঁ, এক্সপেন্সকে লিখলাম এক্সপেন্স, আর ইনকাম মানে আর কে লিখলাম রেভিনিউ, মানে এ মানে অ্যাসেট, এল মানে লাইবিলিটি, ওই মানে ওনার সিকিউরিটি, আর ই মানে এক্সপেন্স মানে ব্যয়, আর আর মানে রেভিনিউ মানে আয়। দেখো এ মানে সম্পদ, আমি দেখাচ্ছি এগুলো সবগুলোর সাথে ডেবিট, ডিআর মানে ডেবিট, সিআর মানে ক্রেডিট, ওকে। আমি দেখাচ্ছি তোমাকে এগুলো সবগুলোর সাথে এই বিষয়গুলোর কি সম্পর্ক আছে, মানে সম্পদ, লাইবিলিটি, ও ই, এক্সপেন্স, রেভিনিউ, এগুলোর সাথে এগুলোর কি সম্পৃক্ততাটা কি। দেখো সম্পদ যখন বাড়ে, হ্যাঁ, হিসাব বিজ্ঞান কী বলে, হিসাব বিজ্ঞান বলে সম্পদ যখন বাড়ে ওটা তাইলে, আর সম্পদ হয়তো কমতে পারে, তাই না? আর সম্পদ যখন বাড়ে তখন ওটাকে আমরা কী বলতে পারি, ডেবিট বলতে পারি, ওই কাজটাকে আমরা ডেবিট বলতে পারি, ওকে। আর সম্পদ যখন কমে তখন কি হবে, ক্রেডিট হবে, ওকে। লাইবিলিটি, লাইবিলিটি যখন বাড়ে তখন কি হবে, উল্টা হবে, কি হবে তোমার ক্রেডিট হবে, ওকে। আর লাইবিলিটি যখন কমে তখন কি হবে তোমার, তখন ডেবিট হবে। দেখো সম্পদ বাড়লে ডেবিট হচ্ছে, কমলে ক্রেডিট হচ্ছে, আবার লাইবিলিটি বাড়লে ক্রেডিট হচ্ছে, কমলে ডেবিট হচ্ছে, রাইট। আবার ওই ওটা সিকিউরিটি সেম লাইবিলিটির মতো, কি বাড়লে হবে তোমার কি, বাড়লে হবে তোমার ক্রেডিট, আর কমলে হবে তোমার ডেবিট, ওকে। আর এক্সপেন্সটা আবার ভিন্ন, এক্সপেন্সটা এর মতো, কীরকম, বাড়লে হবে তোমার ডেবিট আর কমলে হবে তোমার ক্রেডিট। আর রেভিনিউটা কি হবে, রেভিনিউ তোমার বাড়লে হবে তোমার ক্রেডিট আর কমলে হবে তোমার ডেবিট। তাহলে মানে এবার তোমরা অনেকে করতে, ভাই বাড়লে ডেবিট কম, এটা আবার কোত্থেকে বললেন, এগুলো কোত্থেকে আসলো, ডেফিনেটলি তোমার দেখাচ্ছি আমরা এটা, হ্যাঁ। বাট তোমরা এটা দেখো যে সম্পর্কের সম্পদ এগুলোর সাথে তোমার এগুলো হিসাব, হিসাব বিজ্ঞানের মেন গেম হলো এগুলাই, এগুলোর সাথে ডেবিট ক্রেডিটের সম্পর্ক দেখাচ্ছে তোমাকে আমরা, হ্যাঁ। এগুলোর সাথে ডেবিট ক্রেডিটের সম্পর্ক হচ্ছে এটাই, আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। সো আমরা তারপর যে এবার তোমরা যাই বলছো যে ভাই ডেবিট কেন ক্রেডিট কেন, এটা আমরা দেখাই। এবার এটা করতে গেলে তোমাকে একটা জাবেদা বুঝতে হবে, জাবেদা, হ্যাঁ, ওই যে বললাম লিপিবদ্ধকরণ করা, প্রত্যেক ঘটনা হওয়া, একটা লিপিবদ্ধকরণ মানে ঘটনাগুলো লেখা একটা ওয়ে আছে, একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা হইল তোমার জাবেদা, রাইট, ওকে। এবার দেখো দেখো একটা আমি তোমার একটা জাবেদা বলি, জাবেদা বলা হয় একটা ওয়ের, ধরো ধরো এই যে তোমাকে আমি দেখাইলাম সম্পদ বাড়লে কি হয়, সম্পদ কমলে কি হয়, দায় বাড়লে কি হয়, দায় কমলে কি হয়, যাবে আমরা দেখি। ধরো এটা হলো জনাব লোটাস, ওনার মার্চ 1 তারিখে, এটা হলো জনাব লোটাস একটা কি, ওরা মার্চে কী কাজ করছে ওটার একটা আমার একটা অ্যাক্টিভিটিস দেখাইছে, আমরা ওখান থেকে জাবেদা করে ট্রাই করি,
হ্যাঁ, আমরা ওখান থেকে যে এত করে শিখলাম হিসাবের কাজ, ডেবিট হয় ক্রেডিট হয়, এগুলো আমি এবার বোঝার ট্রাই করি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, দেখো তোমরা নগদ হইলো কি বলতেছে কি ভাই, নগদ 20,000 টাকা, আশাপত 50,000 টাকা, 30,000 টাকা ল্যাপটপ নিয়ে একটা ফার্ম শুরু করেন। মানে উনি একটা বিজনেস করতে চাচ্ছেন, ফার্ম, হ্যাঁ ফার্ম করতে চাচ্ছেন। সো ফার্ম করতে গেলে ওনার কিছু ইনভেস্টমেন্ট উনি করছেন, কি উনি নগদ টাকা নিয়ে আসছে, তারপর উনি বেশ আসবাবপত্র নিয়ে আসছে 50,000 টাকা দিয়ে, এবং উনি ল্যাপটপ নিয়ে আসছে, একটা 30,000 টাকার ল্যাপটপ আছে ওটা নিয়ে, বা 30,000 টাকা ল্যাপটপ কিনে কী করছে, ল্যাপটপটা নিয়ে উনি বিজনেসটা শুরু করছে, রাইট? ওকে, তো এগুলোকে আমরা কী বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি, মানে দেখো এই নগদ টাকা এটা হলো তোমার সম্পদ, তাই না? তোমার কাছে এখন ধরো নগদ টাকা আছে, তোমার সম্পদ, তোমাকে বেনিফিট দিবে। এখন তুমি ভাই এটা সম্পদ কেন? কারণ এই নগদ টাকা তোমাকে একটা লং টাইম বা শর্ট টাইম বেনিফিট দিচ্ছে, রাইট? ওকে, যে তোমাকে বেনিফিট দিচ্ছে যে সম্পদ আসবাবপত্র, এটা তোমাকে একটা লং টাইমের বেনিফিট দিচ্ছে, কারণ এটা হুট করে ভেঙে যাবে না, হ্যাঁ, বা এটা তোমার ইউজ করতে পারবা। সো এটা তোমার সম্পদ। ল্যাপটপ, ল্যাপটপ তুমি কি আজকে ইউজ করলে কালকে শেষ, এমন তো না, তোমাকে লং টাইম ইউজ করতে পারবা, তোমাকে লং টাইম বেনিফিট তো দিচ্ছে, লং টাইম বেনিফিট দিচ্ছে। ফর দিস দিস ইজ এ অ্যাসেট। ওকে, সো আমরা কি বলতে পারি, এই যে সম্পদটা আমার আসলো না, মানে সম্পদটা বাড়লো, আর সম্পদ বাড়লে কি বলছি, ডেবিট হয়। তো আমরা কি বলছি, সম্পদটা কি আসলো, মানে কি সম্পদটা বাড়লো আর কি। হ্যাঁ, তোমার থেকে আমি খালি আসি, আমার কিছু না, এখন আমি একটা নগদ টাকা নিয়ে আসলাম, বিজনেস করতে যাচ্ছি, আমরা ব্যবসা করতে যাচ্ছি, নগদ টাকা নিয়ে আসছি, মানে কি আমার নগদ টাকা নামক যে সম্পদটা আছে ওটা বাড়ছে, তাই না? সম্পদটা বাড়ছে, আর সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। সো আমরা দেখো লিখতে পারি, আমরা লিখতে পারি তোমার এটা এখানে লিখি যে নগদ আসলে কি লিখবো আমরা, নগদান হিসাব, নগদান হিসাব, সবগুলো হিসাব, আমরা তো হিসাব নিয়ে করতে, হিসাব বিজ্ঞান মানে হিসাবের কাজ। ওকে, নগদান হিসাব কি বলতে, ডেবিট বলতে পারি। এখন দেখো কেন ডেবিট, কারণটা হইলো নগদ টাকা নিয়ে আসছি, নগদটা আমার সম্পদ, সম্পদটা কি বাড়ছে, আর আমরা কি জানি সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সো যেহেতু সম্পদ বাড়ছে সে নগদান হিসাব ডেবিট হয়েছে, রাইট? আবার কে আসে, আসবাবপত্র আনছি, আসবাবপত্র আমার সম্পদ না, আমি আসবাবপত্র নিয়ে আসছি, মানে ব্যবসায় আসবাবপত্র আসছে, মানে আসবাবপত্র বৃদ্ধি পাইছে, আর আসবাবপত্র সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে আমি কি লিখতে পারি, আসবাবপত্র ডেবিট, হিসাব ডেবিট। আবার দেখো ল্যাপটপ নিয়ে আসছে, তাই না? ল্যাপটপটা একটা কি, এটা না, এটার নাম আছে, এটা কি অফিস সরঞ্জাম। যেমন ধরো আমার কাছে যেমন এই যে তুমি যে ক্লাস করতেছো পুরো একটা সেট আপের উপরে, এগুলো আমার অফিস সরঞ্জাম, এগুলো নিয়ে আমি কি আমার ক্লাসগুলো করতেছি বা এখানে ক্লাসগুলো হচ্ছে। সো এটা একটা অফিস সরঞ্জাম, অফিসে তোমার হেল্প করতেছে, এগুলো একটা দিকে মানে বেনিফিট দিচ্ছে, তাই না? ল্যাপটপটাকে একটা অফিস সরঞ্জাম, কি অফিস সরঞ্জাম। সো এটা একটা অ্যাসেট তোমার, আর অ্যাসেট যখন বাড়ছে, অ্যাসেট বাড়লে কি হয়, ডেবিট হয়। ফর দিস রিজন তোমার অফিস সরঞ্জাম কি ডেবিট, অফিস সরঞ্জাম। আবার দেখো এই যে এত আমরা কি বললাম, আমরা কি শিখছি, আমরা শিখছি সবসময় তোমার সম্পদ মানে কি ডেবিট, আর মানে কি আমরা শিখছি ডেবিট এবং ক্রেডিট কি হইতে হবে, সরি ডেবিট ক্রেডিট বলতেছি, আমরা কি শিখছি তোমার, আমরা শিখছি তোমার সম্পদ মানে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই হইতে হবে, তাই না? এই যে টাকাটা আসছে ওটা এল প্লাস ও এর সেম হইতে হবে। আমরা দুটো জিনিস শিখছি, এটা কি এই জাবেদা করার সময় দেখবো সবসময় দুটো বিষয়, এটা হলো কি এ সমান এল প্লাস ও ই হইতে হবে। ওকে, আরেকটা কি শিখছি যে সবসময় জাবেদা করার ক্ষেত্রে দুই তরফা দাখিলা পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, মানে এখানে শুধু ডেবিট আসবে না, এখানে তোমার কি আসবে, ক্রেডিট ও থাকতে হবে। ডেবিট যেমন থাকবে ক্রেডিটও থাকবে, আমরা সব ডেবিট, তাহলে এখানে যে ক্রেডিটটা আছে এটা কি, তাই না? মাথায় রাখবা বিজনেস শুরুতে, একটা বিজনেস মানে একটা ব্যবসা শুরুতে যায় আনে 1 তারিখ যে এই বিষয়গুলো নিয়েও ব্যবসা শুরু করে, ওগুলোকে আমরা কী বলি, মূলধন বলি, ক্যাপিটাল বলি, আমরা জানি না। যেমন ধরো আমরা যখন কোনো বিজনেস শুরু করতে যাই, তখন তোমরা যারা অনেকে বিজনেস করছো তোমরা কী করো, যে বিষয়গুলো নিয়ে, যে টাকা পয়সা বা যে ইকুইপমেন্ট নিয়ে তুমি বিজনেস শুরু করো, ওগুলো সবগুলো তোমার কি, অ্যাকসেপ্ট ঋণ ছাড়া, ঋণ ছাড়া মানে তোমার দায় ছাড়া, যাই নিয়ে তুমি বিজনেস শুরু করো 1 তারিখ তুমি যাই নিয়ে বিজনেস শুরু করতেছো সবগুলোকে আমরা কি বলি, আমাদের মূলধন বলি। সো এই যে নগদ টাকা, এই যে আসবাবপত্র, এই যে তোমার ল্যাপটপ, এগুলো সবগুলো আমার কি মূলধন। সো এটা হবে কি মূলধন, মানে কি মূলধন মানে কি, এগুলো এগুলো সবগুলো কার্ড, এগুলো সব মালিকের, রাইট? মালিকের এগুলা, তো মানে কি মালিকের সত্য, তাই না? এগুলো তো সবই মালিক আনছে, এটা প্রতিষ্ঠানে যে জনাব লোটাস উনি আনছে, ওনার প্রতিষ্ঠান এটা, তাই না? সো মালিক যেটা আনে মানে কি এটা কি মালিকের সত্য, তাই না? এগুলো সব মালিকের সত্য না? সো ওকে, এই যে এটা মালিকের সত্য মানে কি মালিকানা সত্য, আর মালিকানা সত্য কি বাড়ছে না ওর,
ওনার বাড়ছে না মালিকানা সত্যটা, মানে কি ওনার আগে তো কিছু নাই, বাট এখন যখন নগদ এসব এগুলো আনছে, ওনার প্রতিষ্ঠানের মধ্যে ওনার রাইট বেড়ে গেছে, অধিকার বেড়ে গেছে, মালিকানা সত্ত্ব তৈরি হয়েছে, এটা বেড়ে গেছে না। আমরা কি জানি, আমরা জানি মালিকানা সত্ত্ব বাড়লে ডেবিট, বাড়লে ক্রেডিট, আর কমলে ডেবিট। তো এটা কি বাড়ছে না, বাড়লে কি হয় তোমার ক্রেডিট হয়। সো আমরা কি বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে, তো আমরা লিখতে পারি, বাট এটা কি মালিকানাটা কি মূলধন হিসেবে বাড়ছে, কি বাড়ছে মূলধন হিসেবে মালিকানা সত্ত্ব বাড়ছে। হ্যাঁ, যা আনছে তাকে আমরা কি বলি, মূলধন বলি। কি বলি আমরা, মূলধন বলি। আমরা কি বলতে পারি না যে মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট মানে কি, মূলধন হিসাব ক্রেডিট, মূলধনটা কি, এটা হলো মালিকানা সত্ত্ব। ওকে, এই হিসাবটা করতে গিয়ে আসছে মালিকানা সত্ত্ব থেকে আসছে। তো মূলধন হিসাব ক্রেডিট, কেন ক্রেডিট, মালিকানা হিসাব বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তো সেই নাম লিখছে মূলধন হিসাব ক্রেডিট। এখন তুমি বলতে ভাই আপনি মালিকানা সত্ত্ব হিসাব লেখেন এখানে, আসলে মালিকানা সত্ত্ব হিসাব হয় না, মালিকানা সত্ত্ব একটা শ্রেণীর নাম, ওই শ্রেণীর মধ্যে মূলধনটা আসে। সম্পদ একটা শ্রেণীর নাম, সম্পদের মধ্যে কি আছে, নগদটা সম্পদ, আসবাবপত্র সম্পদ, অভিসন্ধন সম্পদ। ওকে, সো এই জন্য তোমার মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। ওকে, তো আমরা দেখো এখানে ডেবিটও আসছে, ক্রেডিটও আসছে। এবার দেখো ডেবিট সবগুলার যেই টাকাটা যা হবে, ধরো ডেবিট সবগুলা মিলিয়ে কয় টাকা হয়, 20,000 টাকা, 50,000, 30,000 টাকা, কত হয় 50, 60, 70, 80, 90, 100, মানে 1 লক্ষ। ডেবিট সবগুলা মিলে কত হয়, 1 লক্ষ টাকা। মানে 1 লক্ষ টাকা সবগুলো কি হয়, এগুলো যদি ডেবিট হয় তাহলে তোমার মূলধনও কয় টাকা হবে, ক্রেডিট পাশে কয় টাকা হবে, এটাও ঠিক, তোমার 1 লক্ষ টাকা হবে। কয় টাকা, 1 লক্ষ টাকা তোমার হবে, এটা কি তোমার ক্রেডিট। ওকে, দেখো তাহলে ডেবিট এবং ক্রেডিট দুটা কিন্তু কি হলো, মিলে গেল, দুটা কি হইলো, মিলে গেল। এটা কি, এগুলো সম্পদ, সম্পদ আর এই দুটা মিলে কি ওই সবসময় দায় থাকবে, কথা নেই, যেখানে একটা থাকলে, যেমন সম্পদ কয় টাকা হলে, সম্পদ হলে 1 লক্ষ টাকা, তাই না। আমরা প্রুভ করি এবার, সম্পদ কত, 1 লক্ষ টাকা, আর ওই কত, 1 লক্ষ টাকা। তাহলে কি আমার কি মিলছে, সম্পদ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, মিলছে, মিলে নেই। কোয়েশ্চেন ভাই এল তো নাই, তাহলে এল থাকতে হবে, কত নাই, আমার কত এল বা ওই, যে কোনো দুটার মধ্যে একটা দিয়ে হইলো, আমার এই পাঁচটা আমার সম্পদের সমান হলেই হইলো। ওকে, সো 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা মিলে গেল, তার মানে কি আমার এইটা তোমার কি, এটা তোমার কারেক্ট। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো বিষয়টা, না বুঝলে কমেন্টে জানাও, আমরা ফার্স্ট শোর প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমাদের কোয়েশ্চেন আনসার করে দিব, কারণ তুমি পে করতেছো এই বিষয়গুলো শেখার জন্য। সো তুমি যেগুলো পে করতেছো, তোমার রাইটটা তুমি ক্লেম করে নাও। ওকে, তুমি আদায় করে নাও, আর যে কোনো কোয়েশ্চেন থাকলে জানাও, আমরা অবশ্যই টাকা তোমাকে আনসার করে দিব। ওকে, তারপর দেখো আমাদের সেকেন্ডটা কি ছিল, একটা ছিল এ ইজ ইকুয়াল এল প্লাস ওই মিলানো, আর একটা ছিল কি ডেবিট এবং ক্রেডিট থাকা। দেখো ডেবিটও আছে, ক্রেডিটও আছে, মানে হলো আমার জাবেদাটা কারেক্ট। সো ইন দিস ওয়ে আমরা মেইনলি জাবেদাগুলো করতে পারি, রাইট, এটাই জাবেদা করা ওয়ে। এখানে কি হলো, এই যে এগুলো সবগুলো কি নগদ আসপত্র, ওগুলো সবগুলো কি লেনদেন, লেনদেন, কারণটা এখানে অর্থের সাথে সম্পৃক্ত। সো যেগুলো অর্থের সাথে সম্পৃক্ত এগুলো আমরা কি লেনদেন বলি। লেনদেন শিখলাম, আমরা শিখলাম ডেবিট কি, শিখলাম আমরা আসলে হিসাব কি, হিসাব বিজ্ঞান মানে কি হিসাব। তো হিসাবটা আসলে কি, হিসাব নিয়ে কি কাজ হচ্ছে, দেখো হিসাব নিয়ে ডেবিট কেমন হচ্ছে, ক্রেডিট কেমন হচ্ছে, আমি শিখছি, তাই না। তারপর হলো তোমার ডেবিট ক্রেডিটের সাথে হিসাব বিজ্ঞানে হিসাবগুলো কেমনে সম্পৃক্ত, ওটা আমরা শিখছি, তাই না। সো আমরা এবং হিসাব সমীকরণ কি ওটা শিখছি, দফা দাখিলা পদ্ধতি কি ওটা আমরা শিখছি। ওকে, সো আই হোপ আমরা মোটামুটি একটা হিসাব বিজ্ঞান সম্পর্কে বেসিক নলেজ আমরা পেয়ে গেছি, এবং এটা মোটামুটি আমরা শিওর তোমরা যে সায়েন্স থেকে এসেছো, কমার্স থেকে এসেছো, তোমরা মোটামুটি বেসিক আইডিয়া তোমরা পাইছো যে জাবেদা কেমনে করতে হয়। ওকে, সবসময় জাবেদা করার সময় মাথায় রাখবা যেটা এটা কোনটা ডেবিট হচ্ছে, কোনটা ক্রেডিট হচ্ছে, কোন পক্ষটাকে ইম্প্যাক্ট করতেছে, কোন পক্ষটা ইম্প্যাক্ট হচ্ছে না, এগুলো তুমি ভালো মতো খেয়াল রাখবা। আরেকটা আমরা করে দেখাই, আরেকটা আমরা ইজিলি করি। হ্যাঁ, আমরা একটা জাবেদা করে আমরা দেখি। সো আমরা ইন দিস ওয়ে আমরা এখানে জাবেদাগুলো করতে পারতেছি, রাইট। ওকে, সো দেখো আমরা আরেকটা তোমার কি করে দেখি, আমরা একটা তোমার কোয়েশ্চেন দেখি। যেমন দেখো তোমার অফিস ভাড়া প্রদান, এটা না বলে এটা বলি, ইজি করে দিচ্ছি। অফিস কর্মচারীদের বেতন প্রদান 5,000 টাকা। এই যে তোমার প্রতিষ্ঠান, তুমি তোমার প্রতিষ্ঠানে যে বা মিস্টার লোটাসের প্রতিষ্ঠানে যে যারা কাজ করে, ওনাদের তো এমনি কাজ করবে না ভাই, বেতন দেন নাহলে কাজ করবো না। সো ফার্স্ট শিওর কেউ ফ্রিতে কাজ করে না এখন, প্রত্যেকে বেতন খুঁজে, কারণ উনি ওর টাইমটা ইনভেস্ট করতেছে, রাইট। সো এই যে অফিস কর্মচারী তুমি বেতন প্রদান করছো কত টাকা, 5,000 টাকা। সো উনি কি মানে এটা কি, এটা হলো যে তুমি কি করছো, বেতন প্রদান করছো, রাইট। 5,000 টাকা বেতন প্রদান করা হলো, হ্যাঁ 5,000 টাকা মানে হলো তুমি বেতন প্রদান করছো। আচ্ছা, বেতন প্রদান করতে গিয়ে তুমি দেখবা যে এটা কাকে ইম্প্যাক্ট করে, কোন কোন
তুমি সবসময় যা বাধা করার সময় মাথায় রাখবা যে এই লেনদেনটা, এটা একটা লেনদেন। কেন বলছি লেনদেন? কারণ এটা অর্থের সাথে সম্পৃক্ত। অর্থের সাথে সম্পৃক্ত হলে কি লেনদেন। তাহলে এই লেনদেনটা কোথায় ইম্প্যাক্ট করে, প্রথমে দেখবো আমরা যে কোথায় কোথায় ইম্প্যাক্ট করে। দেখো এটা কি হয়েছে, বেতন প্রদান করার কারণে তোমার নগদ টাকা চলে গেছে না, তুমি নগদে কি বেতন দিলা, তাহলে নগদ টাকা বা ক্যাশ টাকা কমে গেল, রাইট? ক্যাশ টাকা তোমার কি সম্পদ না? নর্মালি ক্যাশের ধর্ম কি এটা সম্পদ, মানে তোমার ক্যাশ টাকার সম্পদ, ক্যাশ থাকলে তুমি এটা তোমাকে লং টার্ম বেনিফিট দেয়। তো তোমার যে সম্পদটা আছে ওটা কমে গেল না। তো সম্পদ কমলে কি হয়, কি হয়, বাটে ডেবিট কমলে ক্রেডিট। তাহলে আমরা কি দেখতে পারি, কি কমছে, দেখো কি কমছে, নগদ টাকা কমছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি তোমার নগদান হিসাব কি, নগদান হিসাব হলে তোমার ক্রেডিট, ডেবিট আগে হবে ক্রেডিট পর হবে। তো ওকে, এবার নগদ টাকাটা কমছে কেন, কারণ তুমি বেতন প্রদান করছো। ওকে, দেখো বেতন কিন্তু তুমি প্রতিটা মাসেই প্রদান করবা। দেখো এবার তুমি বলতে ভাই খরচ এবং সম্পদ দুটার মধ্যে ডিফারেন্টটা কি, ডিফারেন্টটা হইলো যেটা তোমার বারবার হচ্ছে, যে ঘটনা বারবার ধরে হচ্ছে, হ্যাঁ ওটা তোমার খরচ। আর যেটা তোমার মানে একবার হচ্ছে বাট ওটা তোমাকে লং টাইম বেনিফিট দিচ্ছে, ওটা তোমার সম্পদ। তাহলে এই যে বেতন তুমি কি করলা, প্রদান করলা, তুমি কিন্তু এক মাসে তুমি প্রতিটা মাসে ওকে বেতন দিচ্ছ, ওনাকে বেতন দিচ্ছ, রাইট? বা যেটা তোমার বেতন দেওয়ার পরে তোমাকে বেনিফিট হচ্ছে না তোমার কোনো, না তুমি বেতনটা দিয়ে দিলা, বেতন দেওয়ার পরে কি তুমি বেনিফিট পাচ্ছ না, বেতন যতদূর তুমি বেনিফিট পাই তার বেতন দিচ্ছ তোমরা। সো বেতনটা তোমার কি খরচ, কেন খরচ আসলে তুমি বুঝতে পারছো। হ্যাঁ, এই যে বেতন তোমার খরচ, ওকে, সো এটা তোমার কি খরচ বাড়লে কি হয়, তোমার বেতন দিছো না, খরচ বাড়ছে না, আর খরচ বাড়লে কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়, ডেবিট হয়। সো কোন খরচটা বাড়ছে, বেতন নামক যে খরচটা আছে ওটা বাড়ছে। সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি বেতন হিসাব, বেতন হিসাব তোমার কি ডেবিট, কি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, সো আই হোপ তুমি বুঝতে পারছো যে এটা যাবে না। দেখো এখানের মধ্যে কি হয়েছে, কত টাকা, তোমার এটা 5,000 টাকা, ডেবিট দিকে কত টাকা, 5,000 টাকা। কেন, আমার খরচ হয়েছে 5,000 টাকা, তাই না? এই 5,000 টাকা আমার খরচ কেন হয়েছে, আমি টাকা দিয়ে দিছি বলে, কি দিছি, ক্যাশ টাকা দিছি, মানে 5,000 টাকা ক্যাশ টাকা আমার কমে গেল, কিন্তু 5,000 টাকা আমার ক্যাশ টাকা আমার কি হয়ে গেল, কমে গেল। এই যে 5,000 টাকা ক্যাশ টাকা আমার কমে গেল, ওকে 5,000 টাকা ক্যাশ টাকা আমার কমে গেল, এটা আমার কি আমি লিখলাম। তাই দেখো এখানের মধ্যে ডেবিট আমরা প্রথম কি লেনদেন হয়েছে এখানে, এখানে দেখো আমরা কি জানি, আমরা জানি সবসময় এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই মিলতে হবে, সমান হইতে হবে, আর এখানে ডেবিট এবং ক্রেডিট থাকতে হবে। দেখুন এখানে ডেবিট আছে, আছে, ক্রেডিট পার্টি আছে, আছে, তাই এটা কি এই কন্ডিশন মিললো। তারপর কন্ডিশন কি, আমার ডেবিট এজ ইকুয়াল এল প্লাস ওই মিলতে হবে। দেখুন দেখো এটা কি, হ্যাঁ এটা কি, এটা হলো তোমার সম্পদ, এটা তাই না, কত টাকা, 5,000 টাকা, রাইট, মাইনাস 5,000 টাকা, কারণ তোমার সেটা মাইনাস হয়েছে। আবার ওই খরচটা কিন্তু দেখো, আচ্ছা আমি তোমাদেরকে ওইটা পড়াইনি এখনো, মালিকানা সূত্রের মধ্যে বেশ কিছু বিষয় ইনক্লুড থাকে, তো এটা আমি আবার পড়াবো অবশ্যই। খরচটা কিন্তু তোমার ওই একটা পার্ট, খরচটা কিসের পার্ট, ওই এর পার্ট। তোমার কোয়েশ্চেন ভাই তাহলে ওই আর কোন কোন পার্ট আছে, কোন কোন পার্ট, কোন কোন বিষয় ওই মধ্যে ইনক্লুড করা আছে, হ্যাঁ আমরা এখন এটা দেখবো আমরা। বা তোমরা মাথায় রাখো যে বেতনটা খরচ, আর খরচ একটা ওই এর পার্ট, তো ওই কত, 5,000 টাকা। ওকে, এটা মাথায় রাখো। তাহলে আমার কি, আমার কি ইজ ইকুয়াল টু এল প্লাস ওইটা কি মিলছে, মিলছে, মানে আমার এটা ঠিক কারেক্ট। না মিললে, যদি না মিলতো তাহলে এটা কি, না মিললে কি এটা ভুল, যদি মিলছে এটা কি কারেক্ট। সো আমার দুটো কন্ডিশনই মিলছে, যদি দুটো মিলছে আমরা বলতে পারি আমার যাবে এটা ঠিক হয়েছে। আর যাবে মানে কি, এই যে তোমাকে লিখবো, এটা আমি লিখতেছি বেতন ডেবিট নগদান হিসাব ক্রেডিট লিখতেছি, এই লিখার কাজটাই কি, সেটাকে বলছে আমার জাবেদা। ওকে, সো আই হোপ ইন দিস ওয়ে তোমরা বাকি এটা এটা এগুলো সবগুলো করে ফেলতে পারবা। ওকে, সো তোমরা সবসময় দেখবা যে কোন হিসাবগুলোকে, দেখো আমরা জাবেদা করার সময় কী দেখতেছি, আমরা দেখতেছি যে এই বিষয়গুলা ঠিক কোন ডেবিট বা ক্রেডিট এগুলো ঠিক কোন কোন হিসাব, হিসাব পাঁচটা হিসাবে ঠিক কোন কোন হিসাবগুলোকে তোমার কি ইনফ্লুয়েন্স করতেছে ওটা আমরা খেয়াল করতেছি, ওটা খেয়াল করে আমরা ডেবিট ক্রেডিটটা করতেছি। সো ইন দিস ওয়ে তোমরা ডেবিট এবং ক্রেডিট তোমরা কি করতে নির্ণয় করতে পারো, রাইট? সো তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করছো, সো অনেকক্ষণ ক্লাস করলে হয় কি যে তোমার মনোযোগ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তোমরা করতে পারো কি, যে রেকর্ডের ক্লাস এগুলো তোমরা 20 মিনিট রেস্ট নিতে পারো, পড়তে পারো, দেন 5 মিনিট রেস্ট, আবার 20 মিনিট। আমি এভাবে পড়তেছিলাম যখন আমি অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করতাম বা অফলাইনে পড়তাম। সো আমি করতাম কি তোমার মানে অনলাইন আর কি, অনলাইনের ক্ষেত্রে বেশিরভাগ করতাম কি তোমার 20 মিনিট পড়তাম, 5 মিনিট রেস্ট, আর 20 মিনিট পড়তাম, 5 মিনিট রেস্ট। আর 5 মিনিটের মধ্যে তুমি কখনো ওই যে গান শুনতে যেও না বা ফেসবুকে স্ক্রল করতে যেও না, ঠিক তুমি রেস্ট কেন নিচ্ছ, রেস্ট নিতেছো তুমি তোমার ব্রেনকে একটু তুমি রেস্ট করার জন্য, তাই না, শান্তি করার জন্য। সো
তুমি ওই ব্রেনকে শান্ত করার সময় যদি তুমি আবার যদি ফেসবুকে স্ক্রল করো, হ্যাঁ ওই যে, তাহলে তোমার কি আলটিমেট ব্রেন শান্ত হইলে কবে? তুমি রেস্টে পাইলেই না। সো ফর দিস রিজন তোমরা একটা টাইম নিয়ে নিয়ে ক্লাসটা করতে পারো, এটা অনেক হেল্প করবে তোমাকে। দেখো তুমি অ্যাকাউন্টিং যে কোনো ক্লাস করো, তুমি টাইম নিয়ে নিয়ে ক্লাস করো, অনলাইন ক্লাস অনেক ইফেক্টিভ। ওকে, সো ইন দিস ওয়ে তোমরা এগুলো করতে পারো। ওকে, সো আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম তোমার জাভেদা কেমনে করতে হয়, আমরা এই দুটো ভাষা হিসাবে শিখলাম, বেশ কিছু বিষয় কিন্তু আমাদের হয়ে গেলো। তাহলে তোমরা যারা সায়েন্স থেকে এসেছো বা তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে এসেছো বা কমার্স থেকে নতুন শুরু করতে যাচ্ছ, তোমরা কিন্তু বুঝে যাচ্ছ যে এই অধ্যায়টা কেমনে শুরু করতে হয়। ওকে, সো তো এবার আমরা তোমার পরবর্তী স্লাইডে যাই। এখানে কিন্তু আমরা বেসিকগুলো পড়ানোর পরে আমরা এগুলো তোমার ইম্পর্টেন্ট, এগুলো তুমি না শিখাই তুমি কিন্তু আলটিমেটলি ম্যাথগুলো কখনোই করতে পারবে না। সো তোমার ম্যাথগুলো ভালো করার জন্য তোমার এগুলো অবশ্যই অবশ্যই তোমার প্রয়োজন। ওকে, আমি একটা বিষয় শেষ করি যে তোমাকে বললাম না ওইটা আসলে কি, হ্যাঁ ওই এর মধ্যে কী কী বিষয় আছে। একটা স্লাইড আমি খুঁজি যেখানে আমি লিখতে পারি, এখানেই লেখা যেতে পারে, এখানে লিখি, তোমার স্ক্রিনশট নিয়ে নিও যদি তোমার প্রয়োজন হয়। সো ওকে ফাইন। সো ওইটা অ্যাকচুয়ালি কি দেখো, ও ই মানে কি হইলো, ও ই মানে হলো তোমার ওনার্স কি, ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি। দেখো এগুলো ভালো মতো করলে না তোমার এসএসসি ভালো হবে, অ্যাডমিশনটা ভালো হবে। সো ভালো মতো করো, তুমি অনেক ভালো করতে পারবে। সো ওই এর মধ্যে কী কী আছে, ওই এর মধ্যে কয়েকটা বিষয় ইনক্লুড করা আছে কি, ওইটা বা তুমি কেমন ওইটা তোমাকে প্রশ্নে দেখবে বলবে যে ওই নির্ণয় করো, মালিকানা সত্য নির্ণয় করো, হ্যাঁ সে মালিকের মূলধন নির্ণয় করো, তখন তুমি কেমনে করবা। ওকে, এটা করা ওয়ে হইলো তোমার ওই সূত্রটা হইলো তোমার সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখন অনেক কনফিউজ ভাই, সি কি আর কি ই কি ডি কি। সি মানে হইলে কি তোমার ক্যাপিটাল, এই যে তুমি শুরুতে এইগুলো আনলা 20 50 30, শুরুতে যাই আনবা তাকে আমরা কি বলি, ক্যাপিটাল বলি। আর মানে কি রেভিনিউ, যে তুমি ইনকাম করতেছো ওটা কি তোমার যখন তোমার ইনকাম হবে, আয় হবে, বাট মুনাফা জাতীয় আয়। অনেক ভাই মুনাফা কি মূলধন কি, আয় হয় দুই রকম, একটা হলো মুনাফা জাতীয়, একটা হলো মূলধন জাতীয় আয়। মুনাফা জাতীয় মানে কি যে আয়টা বারবার ধরে হবে, এখানে রেভিনিউ বলতে ওই আয়টা আসবে যে আয়টা বারবার ধরে হবে, প্রতিটা মাসে হবে বা এক বছরের মধ্যে বারবার সংগঠিত হবে। হ্যাঁ, যেমন বিক্রয় করলে বারবার ধরে আয় হয়, বিক্রয় আমি একবার করবো না বছরে, বারবার বিক্রি করবা, হ্যাঁ ওটা আসবে। বাট যে আয়গুলা বছরে একবার হচ্ছে আর একবার বেশি হচ্ছে না, ওই ধরনের আয় না, যে আয়টা বারবার ধরে হচ্ছে আমরা ওই আয়গুলাকে আমরা কি আনবো। ওকে, সো এগুলো কি হবে, প্লাস হবে, কি হবে, প্লাস হবে। এবার এখান থেকে আমার যত এক্সপেন্স আছে, কোন ধরনের এক্সপেন্স, মুনাফা হয়তো এক্সপেন্স আয়ের মতো যে এক্সপেন্সগুলো তুমি বারবার ধরে হচ্ছে, প্রতিটা বার অর্থাৎ এক বছরে একের অধিকবার হচ্ছে, ওগুলো তোমার মুনাফা জাতীয় এক্সপেন্স, রাইট। আর যেই ব্যয়গুলো একবার হয় ওগুলা কিন্তু আসবে না। ওকে, সো ওগুলা কি হবে, বিয়োগ হবে। তারপর ওখান থেকে তুমি যেগুলো ব্যক্তিগত মালিক যেগুলো ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে, ধরো মালিকের ছেলের বেতন দেওয়া হলো ব্যবসা থেকে, হ্যাঁ বা বিভিন্ন মালিক ব্যক্তিগত প্রয়োজনে বা ওনার ব্যক্তিগত প্রয়োজন যে উত্তোলনগুলো করেছে, ওগুলো কি হবে, ওই টাকাগুলো বিয়োগ হবে। ওকে, এই পুরো কাজটা করার পরে যা টাকা আসবে ওটাই তোমার ওই। ওকে, সো আমি যদি একটা ইজিলি লিখি, এখানে লিখি এটা ওই সমান কি, ওই সমান হইলো তোমার সি, ক্যাপিটালগুলো আগে লিখবো, ক্যাপিটাল লেখার কি ওখার পরে ওটার সাথে আমরা কী করবো, ওটার সাথে আমরা রেভিনিউগুলো যোগ করব, হ্যাঁ। তারপর যা আসবে ওখান থেকে আমরা তোমার এক্সপেন্সগুলো কী করব, এক্সপেন্সগুলো বিয়োগ করব, যা আসবে ওখান থেকে আমরা ড্রয়িংগুলো বিয়োগ করবো, বিয়োগ করার পরে আলটিমেটলি সব কাজ শেষের পরে এখানে যে অ্যামাউন্টটা আসবে, যে অ্যামাউন্টটা এখানে আসবে, ওই অ্যামাউন্টটাকে আমরা কী বলতে পারি, ওই বলতে পারি, কি বলতে পারি, ওই বলতে পারি। সো ওকে, সো ওই কেমনে বের করতে হয়, ওই মানে কি, ওই মানে ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি বের করার ওয়ে হলো এটাই। ওকে, সো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কেমনে ওই বের করতে হয়। বা এই যে দেখো, এই যে বললাম না আমি ওখানে বেতনটা কেমন ম্যানেজ করলাম, বেতনটা কি এক্সপেন্স, তো এক্সপেন্সটা ওই এর পার্ট না, সেজন্য আমরা ওখানে এক্সপেন্স ওই এর পার্টের মধ্যে বেতনটা আনছি। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আসলে কেমনে ওইটা আসে। ওকে, তোমাকে যখন ওই বের করতে বলে, তোমার টাকা পয়সাগুলো দেওয়ার পরে যদি তোমাকে বলে ভাই ওইটা বের করো, তুমি কি বের করতে পারবে না, তুমি অবশ্যই তুমি বের করতে পারবা, মানে মালিকানা সত্ত্বে তুমি বের করতে পারবা। ওকে,
সো এটা একটা টাইপ, এটা কিন্তু একটা কোয়েশ্চেন টাইপ। কি বললাম? কোয়েশ্চেন টাইপ আমরা একটা কোয়েশ্চেন টাইপ কি পাইলাম? আমরা পাইলাম হলো মালিকানা সত্য নির্ণয়। মালিকানা সত্য বা ওই কি করো নির্ণয় করো। এখানে একটা অসুবিধা হচ্ছে, তুমি এটা বোঝার ট্রাই করো। সো ওই নির্ণয় করো। ওকে, সো আমরা এরপরে যাই তোমার দেখে যাবে না এগুলাই করছে আর কি। হ্যাঁ, ওকে। সেকেন্ডলি আমরা একটা এখানে কয়েক টাইপসের ম্যাথ আছে দেখছো। এই যে আমরা তোমাকে এই তো আধুনিক না জাবেদা, যেগুলো তোমরা আমরা যাবে যে সিস্টেম করছো ওই সিস্টেম তুমি এগুলো প্র্যাকটিস করবা। এটা প্র্যাকটিস করবা, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা এটা ক্লাস প্র্যাকটিস হিসেবে রাখো। এগুলো প্র্যাকটিস তোমাদের জন্য। তোমরা ওই আমরা যেটা করলাম ওটা তোমরা কি জাবেদার ওয়েতে এগুলো প্র্যাকটিস করে আসবা। ওকে, সো আনসার দেখো না আপাতত, না বুঝলে কোয়েশ্চেন করবা ফর শিওর। ওকে, দেখো এখানে আমরা বেশ কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করতে আসছিলাম। যখন আমরা একটা কোয়েশ্চেন টাইপ কি পাইছি, একটা কোয়েশ্চেন টাইপ সে ওইটা পাইছি, তাই না? এখানে আরেকটা কোয়েশ্চেন টাইপ আছে। আরেকটা কোয়েশ্চেন টাইপ কি তোমাকে বলবে যে লেনদেন সংশ্লিষ্ট হিসাব খাতগুলো দেখাও। কি বলবে? লেনদেন, এটা কি? এটা হলে তোমার 2 নাম্বার কোয়েশ্চেন টাইপ। এই উদ্দেশ্যে আসতে পারে, তাই না? লেনদেন সংশ্লিষ্ট হিসাব খাতগুলো দেখাও। এখন লেনদেন সংশ্লিষ্ট হিসাব খাত কোনগুলা? আমরা শিখছি, আমরা জানি লেনদেন কি, ওই লেনদেন কি, আমরা জানি ওই লেনদেনের হিসাব কি, বুঝছি না? যেমন দেখো এগুলো কি, এগুলো জার্নাল, তোমার জানি না? জার্নালটা এটা করলাম, ধরো তোমার নগদে বিক্রয়। হ্যাঁ, আচ্ছা ভালো করে একটা বিষয় অ্যাড করি। বিক্রয় ধর নগদে বিক্রয় বলে দিচ্ছে, নগদ টাকা চলে গেছে। বাট তোমাকে যদি বলে যে বিক্রয় করছি, বাট নাম দেয়, কোনো ব্যক্তির নাম দেয় বা প্রতিষ্ঠানের নাম দেয়, তখন তুমি বুঝবা এটা নগদ টাকা হয়, এটা বকেয়াতে হয়েছে, ধারে হয়েছে। যে যেটা আমি বিক্রয় করছি বাট টাকা এখনো পাই নাই, বকেয়াতে হয়েছে, নগদে হয়নি। কি বলছি? যখন তোমার বিক্রয়ের আগে নাম থাকবে, যে বলো মনির, এরকম নাম থাকবে, নাম থাকলে তুমি কি বুঝবা এটা ধারে হয়েছে। ওকে, আর যদি কিছু না বলে তাহলে এটা নগদ হয়েছে। নগদ বলতে হবে না, কিছু যদি না বলে তখন কি হয়েছে? নগদে হয়েছে, আমার ধরে নিতে হবে। ওকে, ধরো আমরা বল, এটা একটা আমরা উদাহরণ দেখি। তোমার একটা উদাহরণ আমরা দেখি যে এই কোয়েশ্চেনটার জন্য, যেখানে কি বলছো তোমার যে নগদে বিক্রয় 30,000 টাকা। দেখো নগদে বিক্রয় মানে কি? নগদ টাকা আমি বিক্রয় করছি, নগদ টাকা আমরা নগদ টাকা দিয়ে বিক্রি করছি। সাপোজ ধরো আমি টি শার্ট সেল করি। কী করি? আমি 100টা টি শার্ট সেল করছি 50,000 টাকা দিয়ে। হ্যাঁ, আমি 50,000 টাকা টি শার্ট সেল করছি। ওকে, তো সেল করছি, সেল করার পরে কি আমাকে নগদ টাকা দিয়ে দেওয়া হয়েছে, এটাকে আমরা কি নগদে বিক্রি বলি। তো সেল করার পরে আমি পাইছি কি? নগদ টাকা পাইছি, রাইট? কি পাইছি? নগদ টাকা পাইছি। নগদ টাকা আমার কি? সম্পদ। তাহলে কি সম্পদ বৃদ্ধি পাইছে না? আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে না? সব বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। সো নগদান হিসাব কি? ডেবিট হয়েছে। কি 9 তারিখে দেখো, এখানে তো নাই। আমি আচ্ছা আরেকটা এক্সাম্পল এখানে আসে, আমার একটা এক্সাম্পল দিয়ে আমি তোমার দেখাই। ওকে, একটা এক্সাম্পল আসছে আমারটা দিয়ে দেখাই তোমাদেরকে আমি। ওকে, ধরো এখানে দিয়েছে, আমারটা দেখাই ইজি করে দিই তোমার জন্য। ওকে, ধরো এটা দিলাম, এটাই এটা দেখাই, এটা দেখাই। এখানে তো বুঝতে ইজি হয় তোমার জন্য। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। কি? ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এটা ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় আসে, এই এন্ট্রিটা বেশ ইম্পর্টেন্ট, এটা তোমরা বোঝার ট্রাই করো। ওকে, সো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর মানে কি? তুমি ব্যাংকে টাকা রাখলা, ওটার কারণে ব্যাংক তোমাকে একটা কি প্রতি মাসে মাসে বা প্রতি ইয়ারে একটা কি টাকা তোমাকে দিচ্ছে, একটা সুদ দিচ্ছে। ওই যে ব্যাংকের টাকা আমি সুদ পাই না, ওটা ইন্টারেস্ট আমাকে দিচ্ছে। সো এই যে ইন্টারেস্ট তুমি পাচ্ছ, তোমার কি পাচ্ছ? তুমি ইন্টারেস্ট পাচ্ছ, তাই না? কি পাচ্ছ? ইন্টারেস্ট পাচ্ছ প্রথমত। হ্যাঁ, তো সুদ কি ব্যাংকে এরকম যে ভাই তোমার 10,000 টাকা তুমি রাখলে ব্যাংকে, 100 টাকা সুদ আসলো, ধরো তোমার ইনকাম হইলো। সুদটা তোমার ইনকাম না, অনেকে দেখবা যে সুদ মানে সুদ নেই, মানে এটা দিয়ে ওদের ইনকাম হিসাবে ধরে ওরা, অনেকে আছে। সো এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। তো অনেকেই সুদ নেই, তো এটাকে একবার ইনকাম না, ওরা ইনকাম হিসাবে ওরা নেই, এটা দিয়ে ওরা জীবনযাপন করে, অনেকেই এমন আছে। সো তো এই যে ব্যাংক করতে সুদ মন 2,000 টাকা। ওকে, তাহলে কি তোমার ব্যাংকটা এমন না যে ব্যাংক তোমাকে বলবে ভাই আপনার সুদের টাকা নিয়ে যান, এমন তো ঘরে বলবে না। ব্যাংক করবে কি? ব্যাংকের মধ্যে তোমার নামে যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টটি তোমার কি করে দিবে? ডিপোজিট করে দিবে, যে ওনার এত টাকা 2,000 টাকা ডিপোজিট করে জমা করে দিবে, তাই না? তাহলে এই যে ব্যাংক সুদ মঞ্জুর হওয়ার ফলে কি হয়েছে? তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে, তাই না? ব্যাংকে তোমাকে রেখে বলবে না, জাস্ট তোমার অ্যাকাউন্টে যত টাকা সুদ আসছে ওটা, যে 2,000 টাকা এটা যোগ করে দিবে। হ্যাঁ, তা তুমি উত্তোলন করে নিতে পারো ব্যাংক থেকে। হ্যাঁ, তো কী হচ্ছে? তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কি বাড়ছে, তাই না? যেহেতু অ্যাড করছে টাকাটা। আর ব্যাংক অ্যাকাউন্ট তোমার কি সম্পদ, কারণ ওখানে তোমার টাকা আছে,
তুমি এটা তোমাকে বেনিফিট দিবে, লং টাইম বা শর্ট টাইম বেনিফিট দিচ্ছে। তুমি যখন চাও তখন আমার টাকা তুলতে পারে, একটা বেনিফিট তোমাকে দিচ্ছে লং টাইম বা শর্ট টাইমে। আর যেটা বেনিফিট দিতে আমাকে সম্পদ, মানে ব্যাংক আমার সম্পদ, ব্যাংক আমার সম্পদ। তো সুদ মঞ্জুর করার কারণে ব্যাংকের টাকা বাড়ছে না, বাড়ছে। ব্যাংক কারণে কী হয়েছে, টাকাটা আমার বাড়ছে। ওকে, তাহলে আমার সম্পদ বাড়ছে, সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে কি ডেবিট হয়। ফর দিস সিজন তোমার কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, কী হয়েছে, ডেবিট হয়েছে। এখন বোঝার জন্য লিখতে হবে না এটা ডেবিট। তারপর ব্যাংকে টাকা কেন বাড়ছে, কারণ তুমি এটা ইনকাম করছো, সুদ পেয়েছো, সুদটা তোমার কি ইনকাম, রাইট। হ্যাঁ, এটা তোমার কি ইনকাম, এটা হলো তোমার তোমার রিস্কলেস ইনকাম। ওকে, তো এই যে তোমার সেটা তুমি পেয়েছো, তোমার কি ইনকাম। সো ইনকামটা তোমার বাড়ছে না, তোমার তার কোনো ইনকাম ছিল না, সুদ পাওয়ার কি ইনকামটা বাড়ছে, মানে ইনকাম বেড়েছে, মানে আয় বেড়েছে। আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। কী হিসাবে ক্রেডিট হবে, ব্যাংক সুদ হিসাবে কী হবে, কী হবে, ক্রেডিট হবে। ওকে, কী হবে, ক্রেডিট হবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হয়েছে, রাইট। এই যে তোমার ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট, বুঝছো। এখানে দুইটা হিসাব আছে, একটা কি ব্যাংক, একটা হলো ব্যাংক সুদ। ওকে, এই যে এগুলা হিসাব না, এগুলো কি হিসাব। তো তোমাকে মেইনলি কোয়েশ্চেনে বলতেছে ভাই তুমি কি করো, তুমি হইলো লেনদেন সংশ্লিষ্ট হিসাবগুলো বের করো, মানে লেনদেন সংশ্লিষ্ট হিসাবগুলো তুমি কি করো, ব্যয় করো। মানে এই যে লেনদেন, এই যে ব্যাংক সুদ মঞ্জুর, হ্যাঁ এটা লেনদেন। এখান থেকে আমি ঠিক কোন কোন হিসাব পাচ্ছি ওটা তোমাকে লিখতে বলা হয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে এমনই, বুঝছো। মানে কি এটা কি, এটা হলো লেনদেন, এটা কি তোমার, এটা হলো তোমার লেনদেন। এখান থেকে ঠিক কোন কোন ব্যাংক হিসাব আর ব্যাংক সুদ হিসাব তুমি যে পেয়েছো এইটা তোমার বের করতে বলা হয়েছে। সো এটা বের করা তোমার কি মেইন গোল। ওকে, সো দেখছো, সো এটা একটা কোয়েশ্চেন টাইপ, তোমাকে যে কোয়েশ্চেন করা হয় তুমি পারবা না, অবশ্যই আমি বিশ্বাস করি তুমি পারবা। আর কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাও। সো আমরা আরেকটা কোয়েশ্চেন টাইপ বুঝতে পেরেছি, এভাবে তুমি বাকিগুলো করতে পারবা। ওকে, সো আমরা কোয়েশ্চেন টাইপ কি আমরা বুঝতে পেরেছি কি, 2 নম্বর কি লেনদেন সংশ্লিষ্ট হিসাব করতে দেখাও। এখন তোমাকে যদি বলে যে এটা পাশাপাশি তুমি ডেবিট ক্রেডিটও দেখাও, কি বলে ডেবিট ক্রেডিটও তুমি দেখাও, এমন যদি বলে 3 নম্বর একটা কোয়েশ্চেন করতে পারে কি, তোমাকে বলতে পারে যে তুমি লেনদেন সংশ্লিষ্ট হিসাব কাজগুলার ডেবিট ক্রেডিট দেখাও, কি বলে ডেবিট ক্রেডিট দেখাও, এমন বলতে পারে। এমন বললে তুমি কি করবা, খুব সিম্পল, এমন বললে তুমি এটার পাশে আরেকটা ঘর করবা, জেড বলতে পারে, জেড দেখাও, জেড দেখাও। এমন বললে তুমি কি করবে, ঘর করবে, ঘর, এখানে তুমি লিখবে ডেবিট, হ্যাঁ এখানে তুমি লিখবে ক্রেডিট, শেষ, ম্যাথ শেষ। ইজি না, অনেক ইজি, অ্যাকাউন্টিং আসলে অনেক ইজি, বাট তোমাদের ইফোর্ট দিতে হবে, ট্রাই করতে হবে, দেন তোমাকে ইজি মনে হবে। এমনি অনেক হার্ড মনে হবে, আসলে হার্ড না, অ্যাকাউন্টিং অনেক ইজি। ওকে, সো তারপরে আরেকটা ম্যাথ তোমাকে দিতে পারে, এটা হলো কি তোমার হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব দেখাও। এটা বেশ ইম্পর্টেন্ট, এটা তোমার থাকবেই। মানে এইটা ছাড়া না প্রথম অধ্যায় কল্পনাই করা যায় না। প্রতিটা অধ্যায়ে, মানে প্রতিটা এই অধ্যায়ে, প্রতিটা বোর্ডে এই কোয়েশ্চেন থাকেই। সো এটা বেশ ইম্পর্টেন্ট, এটা হলো লাস্ট টাইপ যে টাইপের কোয়েশ্চেনটা বোর্ডে আসে। সো আমরা এটা করলে আমরা বুঝতে পারবো যে না আসলে কোয়েশ্চেনটা কেমন সলভ করতে হয়, এটা বেসিক নলেজ আমরা পেতে যাচ্ছি। ওকে, আমরা দেখি এটা পুরো মেথ আমরা করবো এখন। ওকে, দেখো কি কোয়েশ্চেনটা একটা দেখি, এটা হলো তোমার 3 নাম্বার টাইপ, তোমার কি এটা হলো তোমার 3 নাম্বার টাইপ। ওকে, সরি 4 নাম্বার টাইপ, 3 নাম্বারটা কি জেড বলছিলাম। ওকে, হিসাবে জেড বলছিলাম, হ্যাঁ এটা কি তোমার, এটা হলো তোমার 4 নাম্বার টাইপ। সো এখানে এটা আসলে কি, মানে এটা আসলে তোমার কীভাবে কাজ করে। সো দেখো বলছে বিবরণীর ছকে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব দেখো। মানে বিবরণীর ছকে একটা ছক তোমার আঁকতে হবে, এটা তোমার ছক আঁকতে হবে, মানে আমরা দেখাই দেবো ছকটা আঁকার ওয়ে, হ্যাঁ ওই ছক তোমার আঁকতে হবে, এখানে ছক আঁকতে হবে তোমার, আমরা দেখাবো। ওই ছকে তোমার কি করতে হবে, আর তোমার হিসাব সমীকরণের উপরে লেনদেনগুলোর প্রভাব, এই লেনদেনগুলোর প্রভাব দেখাইতে হবে। হিসাব সমীকরণ মানে কি, হিসাব সমীকরণ মানে হলে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা কি, এটা হলো তোমার, এটা তোমার হিসাব সমীকরণ, রাইট। এটার উপরে এটাকে বেস করে, মানে তোমার এইটাকে বেস করে একটা এখানের মধ্যে এই বিবরণীটার মধ্যে তোমার এইটাকে বেস করে এগুলোর প্রভাব দেখাইতে হবে। মানে এগুলা ঠিক এই যে আমি তোমাকে বললাম যে সম্পদ দেখাইছিলাম কিছুক্ষণ আগে, সম্পদ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই হইতেছে, সমান সমান মিলতেছে, ওটাই তোমাকে এখন একটা ছকের মধ্যে দেখাইতে হবে। ওকে, এতক্ষণ তোমার যে আমি দেখাইছিলাম এই ইজ ইকুয়াল প্লাস ওই টাকা দিয়ে বসাই দেখাইছিলাম, ওটা তোমার এবার কি, এটা আবার তোমার ছকে দেখাইতে হবে, বুঝছো। আর কিছুই না, অনেক ইজি এগুলা। ওকে, সো হিসাব সমীকরণ মানে কি এ ইজ ইকুয়াল এল প্লাস ওই, এটা তোমার দেখাইতে হবে। কেমন দেখাবো আমরা দেখি, আবার দেখানোটা আমরা শিখে নিচ্ছি। প্রথমত তোমার যেটা করতে হবে এটা হলো তোমার একটা ঘর করতে হবে।
ঘরটা কি, ঘরটা হলো সেম থাকবে, এগুলো সবসময় সেম থাকবে। তারিখ লিখবা, সম্পদ লিখবা, দায়মান ঘরটা লিখবা, মন্তব্যের ঘর করবা। হ্যাঁ, এটা ঘর হয়েছে পুরো, তাই না? তারপর তুমি প্রত্যেকটা ভিতরে 3টা বা 4টা ঘর করবা, করে 3টা এখানে, এদিকে 3টা করবা। ওকে, করার পরে তুমি তারপর করবা কি, ম্যাথ শুরু করবা। প্রথমটা ম্যাথটা কী ছিল আমাদের, প্রথম নম্বর লেনদেনগুলো কী ছিল, ব্যাংক জমা, নগদ 40,000 ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। কী হয়েছে এটা? আচ্ছা, এটা না আমরা একটা ইজি করে দেখাই, একটা ইজি দেখাই একদম। হ্যাঁ, যেটা একটা বুঝতে তোমার সবগুলোই পারবা। সো ধরো নগদে বিক্রয়, কি নগদে বিক্রয় 30,000 টাকা। কী হচ্ছে নগদে বিক্রয় 30,000 টাকা, কত তারিখ, জানুয়ারি 9 তারিখ। ওকে, নগদে বিক্রয় করলে কী হয়, কী করলো আমরা, যেমন কত টাকা, 30,000 টাকা, তাই না? সরি, নগদে বিক্রয় কী হয় তোমার, একটু দেখি আমরা নগদে বিক্রয় করলে কী হয়। ওকে ফাইন, সরি। সো নগদে বিক্রি করে তোমার কি হয়, নগদ টাকা আমার আসছে, রাইট? সো আমরা লিখতে পারি নগদান হিসাব। কি লিখতে পারি, নগদান হিসাব। ওকে, আসলে বেশ সকাল হয়ে গিয়েছে। সো সকাল হওয়ার কারণে একটু হয়তো ঘুম আসতেছে, হয়তো এই জন্য জ্বরটা কাজ করতে পারে। কারণ তোমরা রেকর্ড ক্লাস করবা, সো তোমরা এটা যখন করবা তোমরা দিনে বসে করবা, বা তো আমরা রেকর্ড করি। আমি ক্লাস আজকে অনেকগুলো রেকর্ড আমার করা হয়ে গেছে। সো বেশ তোমাদের অ্যাডমিশন ক্লাস শুরু হইতেছে তোমাদের এসে 24-এর জন্য। সো বেশ কাজ করা হচ্ছে এগুলো নিয়ে, সেই জন্য একটু টায়ার্ড। যাক, আই হোপ বাট তোমাদের পড়া যাতে কোনো ক্ষতি না হয়। তোমরা যদি বুঝতে না পারো আমাকে প্লিজ জানাও। ওকে, আমরা অবশ্যই তোমার কোয়েশ্চেনের আনসার দিয়ে যাব। ওকে, সো নগদে বিক্রি করলে কী হয়, তোমার নগদান হিসাব কী হয়, তোমার ডেবিট হয়। আর বিক্রয়টা কি তোমার আয় না, আর আয় বৃদ্ধি পেলে কী হয়, ক্রেডিট হয়। সো আমি কী করতে পারি, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হলো কি জাবেদা, এটা কি তোমার জাবেদা। আমরা যদি জাবেদা সম্পর্কে সেকেন্ড ক্লাসে অনেক ভালো মতো আমরা দেখবো, আমরা শিখবো যে আসলে জাবেদাটা কি, অনেক বেশ ডেসক্রাইব করা হবে জাবেদা নিয়ে। সো টেন্সড হওয়ার কিছু নাই। সো দেখো, নগদান হিসাব কি ডেবিট, বিক্রয় হিসাব কি, কত টাকা, 30,000 টাকা। কত টাকা, 30,000 টাকা। ওকে, দেখো আমাদের সমীকরণ কি বলে, ইজ ইকুয়াল টু, এখানে লিখি আমরা ইজ ইকুয়াল টু তোমার এল প্লাস ওই। ওকে, সো কত টাকা, এটা নগদ সম্পদ না, কত টাকা, 30,000 টাকা। আর আমরা কি জানি, ওই মানে কি, ওই মধ্যে রেভিনিউ আছে, বিক্রয়টা কি আমার রেভিনিউ না, ইনকাম না, কত, 30,000 টাকা। এটা কিসের পার্ট, ওই এর পার্ট। আমরা 30,000 লিখতে পারি না ওই এর মধ্যে, ঠিক টাইম, এটা বুঝছো। সো এই পুরো কাজটাকে আমরা কি বলতেছি, আমরা এবার ছকের মধ্যে দেখাবো। কেমন দেখাচ্ছে দেখো, দেখো নাম্বারে সম্পদ না নগদ, কি আছে, নগদ টাকা। সম্পদ কি, নগদটা আসছে, নগদ করে লিখলাম 30,000 টাকা। ওকে, তারপর আবার এটা কি, ওই এটাকে আমার ওই আসবে বলছি না, ওই দেখো, ওই দেখো এখানে লিখলাম 30,000 টাকা। পাশে লিখলাম মন্তব্য কি, তোমার পণ্য বিক্রয়। বুঝতে পারছো, একদম ইজি। জাস্ট তোমার কাজ করতে হবে, জানো তোমার করতে হবে এইভাবে, সবগুলো লিখবো হয়তো হবে, যতগুলো তোমার কাজ আছে। এটা যদি নগদে হয় নগদ লিখবা, ব্যাংক হলে ব্যাংকে লিখবা, হ্যাঁ, চলে গেলে এখানে লিখবা, মূলধনটা মূলধনে লিখবা। তো সবগুলো লেখার পরে এবার কি করবা, এবার করবা কি, তোমার যেমন এটা জেড, জেড না, এগুলো সব যোগ করবা, যোগ করে এখানে লিখবা, যোগ করবা, যোগ করে এখানে লিখবা, এগুলো লিখবা। এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো সম্পদের পার্ট, কি সম্পদের পার্ট। আর এগুলো সবগুলো তোমার কি, তোমার এস এ এল প্লাস ওই এর পার্ট, তাই না? এগুলো সবগুলা, রাইট। এবার আমার কাজ কি, যে এখানে যা আছে, এই 1,40,000, 77,000, 25,000, তিনটা যোগ করে যদি যা আসবে তাই কি সম্পদের ফাইনাল টাকা, রাইট। আর এই তিনটা যোগ করে যা আসবে 2,42,000 টাকা, এটা কি তোমার এল প্লাস ওই এর ফাইনাল টাকা। যদি তোমার এই টাকাটা এবং এই টাকাটা এটা যদি তোমার ইকুয়াল হয়, তাহলে তোমার ম্যাথটা ঠিক আছে। আর যদি ইকুয়াল তোমার না হয়, ম্যাথটা ভুল আছে। ওকে, ইকুয়াল হলে ম্যাথ ঠিক আছে, আর ইকুয়াল না হলে ম্যাথটা ভুল আছে। ওকে, সো তোমার ইকুয়াল হইতেই হবে। ওকে, সো ইন দিস ওয়ে আমরা এই ম্যাথটা করতে পারি। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো এই মেইনলি, আর দেখো মালিকের সত্যটা কেমন বের করবা শিখলাম আমরা। কি করলাম আমরা এখান থেকে, জাস্ট তুমি কি করবা, যে ক্যাপিটালগুলো লিখবা, ক্যাপিটালগুলো আনবা, ক্যাপিটালগুলোর সাথে তুমি কি করবা, তুমি রেভিনিউগুলো যোগ করবা, এক্সপেন্সগুলো বিয়োগ করবা, হ্যাঁ, তোমার ড্রয়িংগুলো বিয়োগ করবা, ফাইনালি যা আসে তাই তোমার কি ওই। সো আমরা কিন্তু বুঝতে পারি, দেখো এখানে এটা ঢাকা বোর্ডে আসছে, দেখো ঢাকা বোর্ডে আসছে। শিখলাম না আমরা 4 নাম্বার, শিখলাম না 4টা টাইপ দেখছি, 4টা টাইপ দেখছি কি দেখো 4টা টাইপ দেখো ঢাকা বোর্ড দেখি আমরা। ঢাকা বোর্ডে কি আসে দেখো, ঢাকা বোর্ডে তোমার একটা ম্যাথ আসলো তোমার দায়ের পরিমাণ নির্ণয়,
জাস্ট সিম্পল, এখানে তোমার যা দায় আছে তাই তুমি কি আনি দিবা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তোমার দায় না? হ্যাঁ, মানে এক কথা আমার থেকে যখন কেউ পাবে টাকা, ওটাই আমার দায়। ওকে, একটা মিনিট। ওকে ফাইন। সো আমরা আমাদের থেকে যখন কেউ কোনো টাকা পাবো, ওটা আমার দায়। এখানে দায় আছে কয়টা দেখো, আমরা দেখি দায়টা দেখি তোমার শুধু ব্যাংক থেকে ঋণ, হ্যাঁ, আর প্রদেয় হিসাব দায় কত, একটা হলো প্রদেয় হিসাব 14, মানে আমার থেকে যে টাকা হবে ওটা বলা হয় প্রদেয় হিসাব। আরেকটা কি, আরেকটা হলো তোমার ঋণ নেওয়া হইলো ব্যাংক থেকে, ওটা আমার দায়। সো এই দুইটা মিলে কি, এটা এই দুইটা হইলো আমার কি প্রদেয় হিসাব আর ঋণ, এটা আমার দায়। ওকে, রহমানের দায়। আর তারপর পরের ম্যাটটা কি, পরের ম্যাটটা হলে এই জাস্ট এই সবগুলো না, জাস্ট 1, 17, 22, 30 এগুলোর লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। আমরা শিখছি না কিছুক্ষণ আগে সেম ম্যাথ, মানে আমরা এই অধ্যায়ে টোটাল 4টা টাইপ দেখছি। এই 4টা টাইপ থেকে তোমার কোয়েশ্চেন হইতেছে এই অধ্যায়ে, এগুলোর বাইরে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনাই নাই। তুমি 4টা টাইপ ভালো প্র্যাকটিস করতে পারো বাসায়, এখানে অহরহ কোয়েশ্চেন, হাজার মানে শত শত কোয়েশ্চেন হইতে পারে, বাট তুমি শত শত না, তুমি মিনিমাম বোর্ড কোয়েশ্চেনগুলো 15-20টা কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করে বাসায় বসে, তুমি ড্যাম শিওর তুমি ভালো করতে পারবা। আমাদের এই কোর্সটা মেন কি কথা হলো যে আমাদেরকে তোমার বেসিক নলেজ দেওয়া, ম্যাথ টাইপ প্র্যাকটিস করা আমরা করছি, আমরা প্র্যাকটিস করছি ম্যাথ বিভিন্ন বোর্ডের, হ্যাঁ, এবং আমরা কী করছি তোমার এই যে সামারি করতেছি সব কিছু, যা তোমরা ভালো করতে পারো, রাইট। এবং তোমার টাইপ দেখাচ্ছে, দেখো ম্যাথ 4টা টাইপ দেখাইছি, দেখা পড়ে দেখো আসছে না বিতে। তারপর দেখো তোমার মালিকানা সত্য নির্ণয়, প্রথম টাইপ ছিল মালিকানা সত্য, আসছে না পরীক্ষায় আসছে। ওকে, সো প্রত্যেকটা বোর্ড দেখাইলাম, ঠিক তেমনি তুমি দেখো এটা কি বোর্ড, রাজশাহী বোর্ড দেখো, হ্যাঁ, লেনদেন নয়, আমরা জানি এটা যে কোনটা লেনদেন, কোনটা লেনদেন নয়, যেটা আর্থিক সম্পৃক্ত, অর্থ সম্পৃক্ত লেনদেন, অর্থ সম্পৃক্ত না লেনদেন না, জানি না, আমরা বের করে নিব আমরা প্রথমে এটা শিখছি কিন্তু। ওকে, দেখো স্বাভাবিক জের, আমরা 3 নাম্বার কি বলছিলাম যে জের বের করতে বলতে পারে, কি বলছিলাম জের 3 নাম্বার আমরা কি বলছি টাইপ, যে তোমাকে সংশ্লিষ্ট হিসাবের কি বলতে পারে, জেরটা বলতে পারে, স্বাভাবিক জের বলতে পারে, আসছে না জের, আসছে। তাও তোমাকে কি বলতে পারে, আমাদের 2 নাম্বার টাইপ 4 নাম্বার টাইপ কী ছিল, যে প্রভাব বলতে পারে, হিসাব সমীকরণের প্রভাব, আসছে না, আসছে। সো আমরা আলটিমেটলি যাই শিখছি এতক্ষণ পর্যন্ত সব কিছু কিন্তু আসছে। 4 টাইপ তুমি যে ভালো প্র্যাকটিস করতে পারো, তুমি অনেক ভালো করতে পারবা। ওকে, সো আমরা এরপরে একটা এই ম্যাথগুলো তুমি বাসায় প্র্যাকটিস করে আসতে পারো, যেটা দিয়েছিলাম তোমাকে। এরপর আমরা এই অধ্যায় কিছু বেশ গুরুত্বপূর্ণ স্ক্রিনশট নিয়ে তোমরা রাখো, এগুলো তোমাকে অনেক হেল্প করবে। হ্যাঁ, এখানে তেমন কিছু নেই, জাস্ট আমরা তখন যা শিখছি দেখছো লোকা পেসিউলি সুম্মাদি অ্যারিথমেটিক জিওমেট্রি, এটা হলো বইয়ের নাম, তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। কত সালে, 1490 সালে, হ্যাঁ, কোথায়, ইতালি, ভেনিস শহর, যেগুলো আমি মার্ক করতেছি ওগুলো তোমার ইম্পর্টেন্ট, ওগুলো কি তোমার ইম্পর্টেন্ট। দেখছো কি বলছেন, গণিতবিদ এবং ধর্মযাজক, দেখছো কে ছিল, লুকা পেসিউলি, কোথাকার, ইতালি। ওকে, সো এতক্ষণ যাই আমরা শিখছি, এখানে কিন্তু সবই আছে, স্ক্রিনশট নিয়ে দেখো কত ধরনের, 2 ধরনের ব্যবহারকারী, অভ্যন্তরীণ, বাহ্যিক। ওকে, সমীকরণ আমরা শিখলাম না, সম্পদ দায় মালিকের সত্য, আমরা শিখলাম না মালিকের সত্য কেন বের করে, হ্যাঁ, সমীকরণ দেখালাম না আমরা। সো ওভারঅলি তোমার আমরা তখন যাই, এগুলো স্ক্রিনশট তোমরা রাখতে পারো। সো ওভারঅলি আমরা কী শিখলাম এই ক্লাসে, আমরা মোটামুটি অনেক কিছু শেখার ট্রাই করলাম। আমরা বেসিক নলেজ নিয়ে আলোচনা করলাম, আমরা তোমার টাইপ নিয়ে আলোচনা করলাম, আমরা তোমার কিছু ম্যাথ দেখলাম, হ্যাঁ, টাইপগুলো দেখছি, এবং বোর্ডের মধ্যে ঠিক কোন কোন টাইপের ম্যাথ আছে আমরা দেখছি, আমরা শিখছি। কিন্তু আসলে দেখো এখানে অনেক ম্যাথ আছে, সব ম্যাথ তুমি করতে পারবে না, বাট তুমি সবসময় ট্রাই করবে যে ওই টাইপগুলো, আমার টাইপগুলো নিয়ে কথা বলছি, টাইপগুলো কেমনে সলভ করতে হবে, সলভ করে দেখাইছো তোমাদেরকে আমরা, তাই না? সো এই টাইপগুলো তুমি আবার সলভিং, তুমি প্রসেস শিখো। দেখো তুমি কখনো 100টা ম্যাথ সলভ করতে যাবা না, তুমি ট্রাই করবে যে 100টা ম্যাথ ডেফিনেটলি 10টা টাইপকে ফলো করছে, তুমি ওই 10টা টাইপটাকে ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে তুমি 10টা প্র্যাকটিস করবে 100টা এমনিতে পারবা, রাইট? তাহলে তুমি 10টা টাইপটাকে তুমি মেইন সিলেক্ট করো, যে আমরা সিলেক্ট করে দিচ্ছি তোমাকে, দেখো তোমার করতে হচ্ছে না, আমরা সিলেক্ট করে দিচ্ছি তোমার কোনটা কোন টাইপ, এবার প্র্যাকটিস করে দিচ্ছি, ভেঙে তোমাকে বুঝে দিচ্ছি। তো তুমি ওগুলাকে পারবে প্র্যাকটিস করো, হ্যাঁ, টাইপগুলোকে, হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস করো। আর তোমার আলটিমেটলি প্র্যাকটিস করার পর তুমি দেখবা তুমি অনেক কনফিডেন্স তুমি এখানের মধ্যে পাচ্ছ। এবং ফাইনালি কি টাইপ প্র্যাকটিস করছি, এবং আমরা বোর্ড দেখছি যে বোর্ড আসলে ওই টাইপগুলো আসে কিনা, আসতেছে না, আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করছি, বোর্ডগুলো আমি প্র্যাকটিস করছি, আমরা দেখছি, ফাইনালি আমরা তোমাদেরকে ওদেরকে সামারি দিচ্ছি, তাই তোমরা এমসিকিউতে ভালো করতে পারো। সো ওভার একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করার জন্য যা যা লাগে, সো আমরা সবগুলো নিয়ে কিন্তু ট্রাই করছি। সো মোটামুটি আই হোপ তোমরা যারা সায়েন্স থেকে আসছো বা কমার্স নতুন শুরু করতে চাচ্ছ, সবার জন্য এই ক্লাসটা বেশ ইম্পর্ট্যান্ট এবং বেশ
কার্যকরী হবে। সো আজকের ক্লাসে ঠিক এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা ফর শিওর আমাদেরকে জানাবা, আমরা এটা অবশ্যই তোমাদেরকে আনসার দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। আর তোমরা ধৈর্য ধরে শুনছো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ।